পৃথিবীর বুকে তোমরা সর্বপ্রথম আল্লাহকে এক বলে মেনে চলবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, সমকক্ষ সমপর্যায়ী ইকুইভ্যালেন্ট কাউকে বানাবে না। যেটা আল্লাহর নবী প্রথম নাম্বার দাওয়াত দিয়েছিলেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তোমরা আল্লাহকে এক বলে মেনে চলো। আল্লাহ নিজে কোরআনের মধ্যে ঘোষণা করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ নিজে বলছেন আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদি, এর খবর আল্লাহ ছাড়া কেউ জানে নাই। যালিকাল কিতাব, এই কিতাবটা এমন কিতাব লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এই মধ্যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনের জন্য একটা পথ প্রদর্শক রাস্তা, মুত্তাকিনের জন্য একটা পথ প্রদর্শক। আল্লাহ নবী, আল্লাহ রাসূল দয়ার নবী, উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী সুন্দর জবানে বলে গেলেন, তাহলে পৃথিবীর মুখে মুত্তাকিন বান্দা হতে হবে। মুত্তাকিন বান্দা হতে গেলে আল্লাহ নিজে কোরআনের মধ্যে বললেন, ইউমিনুনা বিল গায়বে, তোমরা না দেখে আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ যে আমাদের খালিক, আল্লাহ যে আমাদের মালিক, আল্লাহ যে আমাদের রব, তাকে বিশ্বাস করে দুনিয়া জীবন কাটাতে হবে। যদি বিশ্বাস করে নিয়ে মরণ করি, আল্লাহ নবী বললেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে খুঁজে খুঁজে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে রাসূল বলেন, তোমরা যদি পৃথিবীর মুখে আল্লাহকে এক করে বিশ্বাস করে নিয়ে দুনিয়ায় জীবন কাটাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিচ্ছি, কাল হাসরের ময়দানে তোমাদেরকে খুঁজে খুঁজে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়রা দোস্তরা, তাহলে পৃথিবীর মুখে আল্লাহকে এক করে বিশ্বাস করতে হবে, না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ নিজে বললেন, বান্দা আমাকে না দেখে বিশ্বাস করার জন্য আমি সব সুরা করে তোদের জন্য পাঠিয়ে দিয়েছি। এটা সামান্য যদি আজকে মাটির সরা দেখেন কুমোরের কথা মনে পড়বে, একটা কাটারি দেখলে কামারের কথা মনে পড়বে, আজকে একটা খাট বিছানা দেখলে কাঠের মিস্ত্রির কথা মনে পড়বে। আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র সৌরজগৎ এত কিছুকে দেখে আল্লাহ কি পরিচয় পাওয়া যায় নাই। সেই জন্য আল্লাহ বলছেন, বান্দা ইউমিনুনা বিল গায়বে, তোমরা যদি আমাকে না দেখে বিশ্বাস করো, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাদের সঙ্গে দেখা করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই জন্য আল্লাহ নিজে বলছেন, বান্দা আমাকে না দেখে বিশ্বাস করতে হবে। বিশ্বাসটা কেমন? ইউমিনুনা বিল গায়বে, না দেখে বিশ্বাস করতে হবে। তবু দেখার জন্য আল্লাহ পৃথিবীর বুকে সবকিছু তৈরি করে দিয়েছে। আল্লাহ নিজে বলছেন, বান্দা ওগুলো তো অনেক দূরের প্রশ্ন, তুমি নিজে ভাবো, আলাম ইয়াকুনা নুতফাতাম মিন মানিয়্যিন না আইকানা তারিবি কি মাকে পেট পর সচকাম্মা, আমি আল্লাহ তোমাকে এক অপবিত্র পানি থেকে তৈরি করেছি, যে পানিটা বাইরে গোসল করতে হয়। পেচ্ছাপ পায়খানা লেগে গেলে সেকেন্ডটায় ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এটা এমন এক অপবিত্র পানি, যে পানি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করি নাই, যেমন ভাবে তৈরি করা দরকার আমি আল্লাহ সেইভাবে তৈরি করেছি। আজকে প্র্যাকটিক্যালি চিন্তা করে বলুন, যখন দেখবেন মায়ের পেটে সন্তান আছে, ওই সময় মা কখনো বাপকে বলে, দেখবে কচিটা আমার মতো হবে। আবার যখন দেখবে কখনো কখনো বাপ বলছে, না তোমার মতো নয়, কচিটা আমার মতো হবে। যখন দেখো বাচ্চা ডেলিভারি হয়ে গেল, নানা কোথা ছিল চিড়ে মুরগি শুকনো পাকনা নিয়েছে, নাতিকে দেখে বলছে এই নাতিটা আমার মতো হয়েছে। আবার খালা বলছে আমার মতো, ফুপু বলছে আমার মতো, দাদু বলছে আমার মতো, আর আমার আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন মাসারা তাবাক, বান্দা করা যেটা যেমন আকারে দেখছিস আমি আল্লাহ তাকে তেমন ভাবেই দেখাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহ এত সুন্দর করে তোমাকে আমাকে তৈরি করলেন, সে আল্লাহকে একটু মানে আমরা চিনবো না, আল্লাহকে একটু জানবো না গো, যে তিনি কেমন আল্লাহ। সেই জন্য আল্লাহ বলছেন, ইউমিনুনা বিল গায়বে, তোমরা আমাকে না দেখে বিশ্বাস করো। এই বিশ্বাস যদি তোমরা করো, আমি আল্লাহ হাসরের ময়দানে বা কিয়ামতের দিনে জান্নাতে তোমাদের সাথে দিদার করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আয়রা আমার রাসূলুল্লাহ, সেজন্য পৃথিবীর মুখে আল্লাহর নবী, আল্লাহ রাসূল জাহান্নামে এই দাওয়াতের জন্য তায়েফের ময়দানে মার খেয়েছিলেন। আল্লাহর নবী তায়েফের জমিনে বাচ্চাদেরকে, বাচ্চা ছেলেগুলোকে গ্রামের লোকেরা লেলিয়ে দিল। ওই একটা খ্যাপা লোক, পাগলা লোক আসছে,
ওই লোকটাকে পাথর মারতে আরম্ভ করো। আল্লাহর নবীকে পাথর মারতে আরম্ভ করলেন। নবী দরদর করে খুলে পুরো পানিতে পড়তে আরম্ভ করেছে। বেহুশ হয়ে শুয়ে করে জমিনায় পড়ে গেলেন। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুকুম দেন ওদেরকে মেরে শেষ করে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, না 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 না, খবরদার, আমি বদদুয়াকারী নবী নই, আমি অভিশংসনকারী নবী নই। ওদের জন্য দোয়া করো, আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করে। ওরা যদি হেদায়েত না হয়, ওদের ছেলেরা আল্লাহ ওদের যেন তোমাকে এক বলে মেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই রাসূলের দোয়া পৃথিবীর বুকে আনাই কানাই আনাচে কানাচে আল্লাহ তাআলা মাধ্যমে তুলেছেন ভাই। সে নবী যদি আজকে তায়েফের ময়দানে বদদোয়া করে দিতেন, গোটা বিশ্ব থেকে ইসলাম বুঝে যেত। সেই জন্য আজকে রাসূল দোয়া করে গেলেন, আর সেই রাসূলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। তার আজকে সেই দাওয়াত আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহকে পৃথিবীর বুকে এক করে মেনে চলতে হবে, না দেখে বিশ্বাস করতে হবে তিনি যে আমাদের রব, তিনি যে আমাদের খালেক। এই বিশ্বাসটা আমাদেরকে দুনিয়ায় জীবন কাটাতে হবে। ভাইরা আমার, দোস্তরা আমার, সেকেন্ড নাম্বার আল্লাহর নবী আল্লাহর রাসূল জানাবে বললেন, যারা পৃথিবীর বুকে আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, ওই ইয়াকিমুনা সালাতা, তারা পৃথিবীর বুকে নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। এই নামাজটা পৃথিবীর বুকে আদায় করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যা চাইবে তাদেরকে দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চালু সময়টা কমানো ভালো করছে, এটা ডবল সাউন্ড আসছে না, ফ্যান ফ্যান করছে, কি মুশকিল, গলা টেনে আওয়াজ আসছে, ডবল সাউন্ড আসছে, বুঝুর পড়ে নাকি নাকো নাকি না। এই যে দেখো, দেখো দেখো দেখো, ডাকটা বাড়ানো, রিপ্লে করছে, রিপ্লেটা বন্ধ করো। হ্যাঁ এই কোটা বলুন দেখি, ডবল ঘুরে আসে বলছে কি সাথে একবার। হ্যাঁ তো রিপ্লে বলটা করো, কেস টানবে তো, গলা টানছে, গলা টানছে, তুমি কোথায় গলা টেনে দিচ্ছে, যখন জোরে বলতে আছে গলা টেনে দিচ্ছে। বলে দে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো ভাইজান, যে কথা বলছিলাম যে আল্লাহকে বিশ্বাস করতে হবে, ইউমিনুনা বিল গায়ব, তোমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করো। যারা পৃথিবীর বুকে আল্লাহকে না দেখে বিশ্বাস করবে, ওদের প্রথম নাম্বার দায়িত্ব হবে ইয়াকিমুনা সালাত, তারা পৃথিবীর বুকে নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। নামাজ ছাড়া আল্লাহকে খুশি করার কোনো পদ্ধতি নাই ভাইজান, নামাজ ছাড়া আল্লাহকে খুশি করার কোনো পদ্ধতি নাই। কেন পৃথিবীর বুকে অনেকে বলে যে হুজুর আমি দান করি, খায়রাত করি, আমি সব দিই, কিন্তু আল্লাহ খুশি হবে না ভাই। আজকে নামাজ পড়লে নামাজ এবং আল্লাহ এর মধ্যে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। চলে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য আল্লাহ নবী, আল্লাহ রাসূল দা নবী, উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, যেই নবী সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদলেন, মরণের বিছানায় উম্মতের কথা ভুললেন না, কবরে গিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, হাসরের ময়দানও আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন। সে নবী আমার সুন্দর জবানে জানিয়ে গেলেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে নামাজ পড়েছি, নামাজ তোমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। পৃথিবীর বুকেই নামাজ যারা আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তিনটে ফ্যাসিলিটি তাদের জন্য রেখে দিয়েছে। প্রথম নাম্বার ফ্যাসিলিটি হলো, যারা নামাজ পড়বে রুজি রোজগারে বরকত হয়ে যাবে, টাকা পয়সায় আয় উন্নতি হয়ে যাবে, ঘরে বাইরে আয় উন্নতি হয়ে যাবে। যারা নামাজ পড়বে আল্লাহ তাআলা তাদের রিজিকে বরকত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এখন তো রুজি রোজগার নিয়ে বেশি সমস্যা ভাই। 100টার মধ্যে 70টা লোককে জিজ্ঞাসা করে বলে হুজুর এত টাকা পয়সা রোজগার করছি দেখতে পাইনি। কেউ বলছে চালিয়ে এসছে, কোন দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে বুঝতে পারিনি। কেউ বলছে হুজুর ঘরে সবসময় ন্যায় ন্যায় শব্দ উঠছে, হয় না ভাইজান? আল্লাহ বলছেন, বান্দা
বাবা রাসূল বলছেন উম্মত খাস করে নামাজটুকু তোমরা যদি 5 ওয়াক্ত আদায় করো আল্লাহ প্রথম নাম্বার তোমাদের বেনিফিট রেখেছে রুজি রোজগারে বরকত হয়ে যাবে যদি বলুন না সুবহানাল্লাহ ভাইরা আমার দোস্তরা আমার সেজন্য পৃথিবীর বুকে নামাজ পড়ে রুজি পেয়েছিলেন হযরতে বিবি ফাতেমা নামাজ পড়ে রুজি পেয়েছেন কিতাব খুলে দেখুন আল্লাহর নবী দরবারে মা ফাতেমা গিয়ে কাঁদছেন আব্বা জান বড় অভাবের সঙ্গে জীবন কাটাচ্ছি আল্লাহর নবীকে বললেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাইতুল মাল থেকে কিছু সাহায্য করুন আল্লাহর নবী বলেন মা ওটা জনগণের মাল আমি তোকে দিতে পারবো না মা চলে যা যার কাছে কাঁদার দরকার তার কাছে কাঁদতে যা রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে মা ফাতেমা গুনগুন করে কাঁদতে আরম্ভ করলেন কাঁদতে কাঁদতে ফজর হয়ে গেল ফজরের নামাজ পড়ে নিয়ে বসে আছেন এমন তো অবস্থায় দেখতে পাওয়া গেল বাইরেতে একজন মানুষ ডাকছেন আলী আছো আলী আছো আলী বাইরের দিকে বেরিয়ে গেলেন ওই সময় হাতের মধ্যে কি যেন দিয়ে দিলেন বলে এটা ফাতেমাকে দিয়ে দেবে ফাতেমায় থলিখানা নিয়ে গিয়ে আব্বাজানের দরবারে গেলেন আব্বাজান বলে ও মা ফাতেমা সারা রাত ধরে কেঁদেছো সেই জন্য আমার আল্লাহ জান্নাতি মোহর গুলো তোমার ঘরে পাঠিয়েছে রে বলা সুবহানাল্লাহ আজকে সেই টাকা পয়সার জন্য আমরা মারপিট করে মরে যাচ্ছি ভাই মরিনি 200-500 টাকার জন্য আজকে মারপিট করছে আল্লাহ বলে বান্দা নামাজ পড়ে আমার কাছে কাজ না আমি আল্লাহ তোকে গায়েবী রুচি দেবো বছরে বলুন না সুবহানাল্লাহ আমার দোস্তরা আমার সেই পৃথিবীর মুখে নামাজ পড়ে রুজি পেয়েছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে রুজি পেয়েছিলেন ফুরফুরা পীর মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুস সারিয়াত নামাজ পড়ে রুজি পেয়েছিলেন নিজের চোখে দেখেছি পিন্নগর জমিন আমার আব্বাজান হুজুর কেবলা যারা নামাজ পড়ে পড়ে আল্লাহকে খুশি করে গেছেন আমার আল্লাহ এখনো বসে বসে পেনশন দিয়ে যাচ্ছে যারা বললাম সুবহানাল্লাহ সেই নামাজ ছেড়ে দিয়েছে বলে আজকে আমাদের রুজি রোজগার যত হ্যাম্পার আসছে ভাই বুঝতে পেরেছেন 5 ওয়াক্ত নামাজটুকু একটু সঙ্গের সাথে করুন দেখবেন আল্লাহ অটোমেটিক্যালি আপনার রুজি রোজগারে আল্লাহ বরকত দিয়ে দেবে জোরে বলুন না সুবহানাল্লাহ ভাইরা আমার দোস্তরা আমার কারণ নবী আমার উম্মতের দরদি নবী উম্মতের কান্ডারি নবী যে নবী নিজের নাতিগুলোকে কুরবানি দিয়ে গেলেন ও মুসলমান খোদার কসম দিয়ে বলো ইমাম হোসাইনকে শুধু কুরবানি দেওয়া হয় নাই হুজুরের কাটা মুন্ডুখানা কেটে নিয়ে গিয়ে হতভাগা চেয়ারের টেবিলে রেখে দেওয়া হলো চেয়ার একটা ছোট বড় ছুরি নিয়ে ইমাম হোসাইনের কপালের মধ্যে ঠোঁটের মধ্যে কাটতে আরম্ভ করেছে পাশ থেকে একজন সাহাবা দাঁড়িয়ে বলে ওরে হতভাগা চেয়ার তুমি যেই জায়গাগুলো ছুরি নিয়ে গাতো আমি দেখেছি আল্লাহর নবী বেগুনা মাসুম ঠোঁট দিয়ে ইমাম হোসাইনের ওই জায়গাগুলো চুমু খেয়েছিল এত ভালোবাসা দিয়েও নাতিকে কুরবানি দিচ্ছেন উম্মতকে শিক্ষা দেবার জন্য যে আমার উম্মতেরা দুনিয়ায় কষ্ট করে নামাজ পড়বি কাজা হয়ে গেলে কাজা ধরে পড়বে ছেড়ে গেল আদায় করে নিবি আমি রাসূল তোদের জন্য উম্মত বলে হাসরের ময়দানে ছাড় করে নেওয়া জোরে বললাম সুবহানাল্লাহ আজকে সেই নামাজ আমরা মুসলমান ছেড়ে দিয়েছি ভাই নামাজের টাইমে বসে বসে তাস খেলে খেলে সময় কাটাই ক্যারাম বোর্ড খেলে খেলে সময় কাটাই গল্প গুজব করে সময় কাটাই তো আমাদের পরে করোনা ভাইরাস আসবে তো কাদের পরে আসবে গো আজকে বলো না একটু চিন্তা ভাবনা করে বলো যে আল্লাহ আপনাকে আমাকে এত মায়া মহব্বত ভালোবাসা দিয়ে তৈরি করলেন আল্লাহ বললেন তোর বাপ মায়ের থেকে আমি আল্লাহ তোকে বেশি ভালোবাসি বাপ মা পৃথিবীর বুকে গেলে দুধ কিনে কিনে খাওয়াই আর আমি আল্লাহ তুই পৃথিবীর বুকে যাসনি 6 মাস আগে তোর মায়ের স্তনে দুধকে গরম করে রেখে দিয়েছি যে আমার বান্দা পৃথিবীর বুকে গিয়ে আগে দুগ্ধ পান করে জীবন ধারণ করবে যদি বলুন না সুবহানাল্লাহ যে আল্লাহ এত মায়া মহব্বত দিয়ে তোমাকে আমাকে তৈরি করলেন সে আল্লাহকে একটু সেজদা দিয়ে খুশি করবো না গো ভাইরা আমার দোস্তরা আমার শুধু তাই নয় মানুষকে আল্লাহ তৈরি করেন নাই এমন ভাগ দিয়ে আল্লাহ তৈরি করেছেন যার জন্য দুনিয়ার কোনো ডাক্তারকে যদি বলা হয় ডাক্তার বাবু বলুন
বাচ্চা যখন কাঁদে খালা কোলে লাই বাচ্চার কান্না বন্ধ হয় নাই, ফুফু কোলে লাই বাচ্চার কান্না বন্ধ হয় নাই, চাচি কোলে লাই বাচ্চার কান্না বন্ধ হয় নাই। কিন্তু একটা বাচ্চা যখন কাঁদে তার কোনো জ্ঞান নাই, কান্না ছাড়া কিছু বুঝে না। ওই বাচ্চাটা বুঝতে পারলো কি করে আমার মা। আল্লাহ নিজে বলছেন বান্দা আমি যখন মায়ের পেটে সন্তান তৈরি করি 13টা ভাগ দিয়ে আমি আল্লাহ তৈরি করি। বাপের কাছ থেকে 4টে নেন, মায়ের কাছ থেকে 4টে নেন, আর আমার আল্লাহ নিজে 5টা দেন। জোরে বলুন সুবহান। বাপের কাছ থেকে 4টে নেন, একটা হলো খাদ্য নালী, শ্বাস নালী, বাহ্য নালী, প্রস্রাব নালী। মায়ের কাছ থেকে 4টে নেন, একটা হলো গোস্ত, রক্ত, চামড়া এবং চর্বি। যার জন্য বাচ্চারা যখন কাঁদে খালা করে লাই বাচ্চার কান্না বন্ধ হয় নাই। যখন মা গিয়ে বগল দিয়ে হাতখানা করে দিল, সেকেন্ডের মধ্যে বাচ্চা বুঝতে পেরে গেল এটাই হলো আমার মায়ের চামড়া। জোরে বললাম সুবহানাল্লাহ। যে আল্লাহ এত সুন্দর করে তৈরি করলেন তোমাকে আমাকে, সে আল্লাহকে একটু নামাজ পড়ে খুশি করবো না গো? আজকে নামাজের কথা বললে আমাদের কষ্ট হয় ভাই, হয় না? আজকে বলুন, সেই জন্য আজকে আমাদের উপরে এত গজব বিপদ আপদ গুলো হাজির হয়েছে। আজকে বলুন না বুকে হাত দিয়ে, যে আল্লাহ এত মায়া মহব্বত দিয়ে তৈরি করলেন, সে আল্লাহ কি তোমাকে আমাকে করোনা ভাইরাস দিয়ে মারার জন্য তৈরি করেছেন? তাহলে জানতে হবে নিশ্চয়ই আমাদের পাপের শাস্তি, আমাদের পাপের শাস্তি। যদি সেই পাপ থেকে আমরা রিকভারি হয়, আল্লাহ বলেন গজবকেও আমি ফিরিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূল নবী বললেন যারা পৃথিবীর বুকে 5 ওয়াক্ত নামাজটুকু আদায় করবে ওদের জন্য প্রথম নাম্বার আল্লাহ রুজি রোজগারে বরকত দিয়ে দেবে। সেকেন্ড নাম্বার আল্লাহ তাআলা ওদের ঘরে বাইরে শান্তি দেবে। বাবা, কেন 100টার মধ্যে 90টা লোক আজকে পেরেশানির সঙ্গে জীবন কাটাচ্ছে। কে বলে হুজুর খাবার কষ্ট নাই, পড়ার কষ্ট নাই, একটু দোয়া করুন যেন আল্লাহ শান্তিতে রাখে। বাবা, কেন শান্তির বড় অভাব। আল্লাহ নবী বললেন নিজে নামাজ পড়বে, বিবিকে নামাজ পড়াবি, ছেলে মেয়েকে নামাজ পড়াবি, তোর ঘরটা আমার আল্লাহ শান্তি দিয়ে ভরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই শান্তি আমাদের অন্তর থেকে উঠে যায় না ভাই। 100টার মধ্যে 90টা লোককে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করো, বলে হুজুর একটু দোয়া করুন যেন শান্তিতে থাকতে পারি। গত কয়েকদিন আমাকে দিল্লি করোনার থেকে যে সোনাওয়ালা ফোন করে 40 কিলো এখনো সোনা তাকে যাচ্ছে, সে আমাকে ফোন করে বলছে হুজুর দোয়া করুন যেন শান্তিতে থাকতে পারি। আজকে বলুন ভাই, তা শান্তি দেবার মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা আমাকে একটু সেজদা দিবি, নিজেও নামাজ পড়বি, ছেলেকেও নামাজ পড়াবি, বিবিকেও নামাজ পড়াবি, আমি আল্লাহ তোর ঘরটা থাকলেও কিছু না থাকলেও আমি আল্লাহ শান্তি দিয়ে ভরিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর মুখে এইরকম শান্তি পেয়েছিলেন নবীর বেটি ফতেমা। বাবা, কিতাব খুলে দেখুন, আল্লাহ নবী ফতেমাকে এত ভালোবাসতেন। কেন ভালোবাসতেন জানেন? ফতেমা কলিজার টুকরা ছিল। বাবা, কেন কলিজার টুকরা হয়েছিলেন? যখন মা খাদিজা বসে বসে কাঁদছেন, আল্লাহ নবী হুজরাখানার ভিতরে প্রবেশ করে জিজ্ঞাসা করলেন, মা ইবকিকে খাদিজা কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, 2টা কারণে কাঁদছি। প্রথম নাম্বার কারণ হলো আমি মরে যাব, আমি চলে যাব, আমি ইন্তেকালের পরে আপনাকে কে দেখাশোনা করবে? ফতেমা 8 বছরের মেয়ে ছেলে ছুটে ছুটে এসে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে মা খাদিজার দিকে লক্ষ্য করে বলেন, ও আমার মা খাদিজা, খবরদার আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আপনি ইন্তেকালের পরে আমার বাপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ফতেমা বুকে করে জড়িয়ে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 2টা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেছিলেন, ফতেমা আমার কলিজার টুকরা রে, ফতেমা আমার কলিজার টুকরা। যে ব্যক্তি ফতেমাকে খুশি করলো সেজন্য সব আল্লাহ নবীকে খুশি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ফতেমা আমার রাসূল, তো সেই জন্য সেই ফাতেমাকে আমার রাসূল বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। এজন্য দুনিয়ার বুকে মেয়ে ছেলেদেরকে প্রত্যেকটা বাপ মা বেশি বেশি করে ভালোবাসতে হবে। কারণ আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা মেয়েদেরকে গালাগালি করবে না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মেয়েদের বাপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু মেহেরবানি করে আগে আসুন তো, পিছনের দিকে অসংকলন হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু রোচা করা করে আগে আসুন।
একটু আগে দিয়ে আসুন। বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো ভাইজান যে কথা বলছিলাম যে আল্লাহর নবী ফাতেমাকে বড় ভালোবাসতেন, মহব্বত করতেন। রাসূল বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা, যে ব্যক্তি ফাতেমাকে খুশি করলো সে যেন স্বয়ং আল্লাহর নবীকে খুশি করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহর নবী আল্লাহ রাসূল দেয় নবী ফাতেমা আস্তে আস্তে করে বড় হলেন। ফাতেমার বিয়ের জন্য নবী চিন্তা করতে আরম্ভ করলেন, ফাতেমার বিয়ে দেব, ফাতেমার বিয়ের ব্যবস্থা হবে। নবী বসে আছেন আরবের সব থেকে নামি দামি ছেলেগুলো নবীর বেটিকে বিয়ে করব বলে প্রস্তাব নিয়ে এলেন। আল্লাহ নবী কাউকে প্রস্তাবের উত্তর দিলেন নাই, নবী চুপ করে বসে আছেন। অবশেষে দেখতে পাওয়া গেল হযরতে আলী ঝুপ ঝুপ করে হেঁটে হেঁটে আসছেন। আল্লাহ নবী বলে, বাবা আলী রে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জামাই বলে গণ্য করে দিয়েছে। বললেন আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়ে গেল। অনেক ইতিহাস আছে বাবা। বিয়ে হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী একটু ফাতেমার মুখে মিষ্টি দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলেন। 3 দিন কেটে গেল, নবী ফাতেমার সঙ্গে একটু দেখা করতে গেলেন। ফাতেমাকে গিয়ে জিজ্ঞাসা করেন, মা কেমন শান্তিতে আছো মা? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা জেহালে রেখেছেন, লাখ লাখ শুকরিয়া আব্বাজান। বলে মা ফাতেমা কি খেয়েছো মা? বলে আব্বাজান যা খাইয়েছেন আলহামদুলিল্লাহ, লাখ লাখ শুকরিয়া। তবু তো বাপ বারবার করে জিজ্ঞাসা করে, বলে মা ফাতেমা কি খেয়েছিস মা? বলে আব্বাজান 3 দিন আগে সেই যে আপনি একটু খেজুর পানি খাইয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়েছিলেন, সেই দিন থেকে আমি ফাতেমার পেটে আলীর ঘরে পানি ছাড়া দ্বিতীয় কোনো খাবার ঢোকে নাই আব্বাজান। আল্লাহ নবী মাথায় হাত দিয়ে বলেন, ও মা ফাতেমা যেন খবরদার চিন্তা করো না মা, কেননা তোমাকে আল্লাহ তাআলা জান্নাতি নারীদের সরদার করে দিয়েছে। কি শান্তি গো, খেতে পাইনি। ফাতেমা বলছে আলহামদুলিল্লাহ। আর তুমি আমি গোশ রে মাছ রে পোলাও রে করে খাচ্ছি, খেয়ে আজকে জ্বলে পুড়ে তাওয়া হয়ে যাচ্ছি ভাই, জানো হয় না? 100টার মধ্যে 90টা ঘর ঘুরে ঘুরে দেখো যদি না তাকে আমাকে জবাই করে দিবি। আচ্ছা আচ্ছা, সম্ভ্রান্ত সম্ভ্রান্ত মানুষ। গত কয়েকদিন আগে পিন্নগর দরবার সাহেবে বসে আছে একজন হাজি সাহেব লোক, দাড়ি টুপি সব পরে নিয়েছে, বসে বসে কাঁদছে। আমি জিজ্ঞাসা করলাম, হাজি সাহেব কাঁদছেন কেন গো? বলছে হুজুর আমার ছেলে মদ গেঁজা বিড়ি সব খাচ্ছে, একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এরকম শান্তি দেয়। আজকে বলুন ভাই, এ শান্তি কি করে পাবো? আল্লাহকে না মানলে শান্তি হবে? তোমার আমার মত তো এইরকমই মত হবে, জানাজা হবে না, গোসল হবে না, দূর থেকে স্প্রে করে আমাদেরকে গোসল দেওয়া হচ্ছে ভাই। দেখতে পাও না ইউটিউব গুলো, ফেসবুক গুলো, হোয়াটসঅ্যাপ গুলো খোলো না। এই খারাপিটা কেন এলো? এই পরিস্থিতিটা কেন এলো আমাদের জন্য? আসার একটাই মাত্র কারণ, যে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে তাই তৈরি করলেন তিনি তার সাকসেসফুল পান নাই ভাই, তিনি তার সাকসেসফুল পান নাই। এখনো ভালো চাও, ফিরে এসো, আল্লাহর দিকে রুজু হয়ে যাও, তাহলে এরপরও কিন্তু আমাদের খারাপই আরো নেমে আসছে ভাই, বুঝতে পারো না? এরপরও আমাদের খারাপই নেমে আসছে আরো। এমন কঠিন পরিস্থিতি এসে যাবে, মানুষগুলো কবরের কাছে গিয়ে কাঁদবে, হে কবরবাসী তোমার ভিতরে ঢুকে পড়তে পারলে একটু নিজেকে শান্তি বলে মনে করতাম, কিন্তু সেটা কি আর শান্তির জায়গা? যা কাজ করছি সেখানে শান্তি পাবো? আজকে বলুন, যার জন্য একটা গল্প মনে পড়ে যায়, একটা গল্প বললে বুঝতে পারবেন। একটা ডাক্তার এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মাথার খুলি পড়ে আছে। মাথার খুলি জানেন তো, মরার পরে যেসব খুলিগুলো বেরিয়ে যায়, কবর থেকে টেনে বার করে নিচ্ছে, কুকুর হোক শিয়াল হোক, তো খুলিটা রাস্তায় পড়ে আছে। ডাক্তার মাথার খুলিটাকে তুলেছে, মাথার খুলিটাকে তুলে নিয়ে যাচ্ছে। দেখে নাকি খুলির সামনের অংশটা কি এখন লিখে দিয়েছে, হে খুলি তোর আরো খারাপই আছে। ডাক্তার মানুষ তো বসে বসে ডায়াগনোস করছে, তাই তো খুলির কিছুই নাই, এর আবার কি খারাপই হবে রোগ। তবে যাই হোক, ওই জন্যই তবে যে তুলেই নিয়ে চলো, তুলে নিয়ে যে বিবিকে বলছে, এই বিবি মাথার খুলিটা ভালো করে রাখ, সন্ধ্যেবেলা সে ব্যবস্থা করবে। বিবি এখন মাথার খুলিটাকে নিয়ে অনেকক্ষণ ধরে বসে বসে ভাবছে, কেন মেয়ে ছেলেদের মাথা তো বিভিন্ন রকম শয়তান পিন খাইয়ে দিয়েছে।
মাথার খুঁড়িটাকে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখছেন, মনে মনে ভাবছে তাই তো, কি ব্যাপার, কেন আমার স্বামী এত আদর করে মাথার খুঁড়িটাকে নিয়ে এসছে, নিশ্চয় কিছু ব্যাপার আছে। শয়তান তখন বলছে, ওরে বুঝতে পারিস নি, ছোটবেলায় তো স্বামীর সঙ্গে প্রেম ভালোবাসা ছিল, আর ও বিষ খেয়ে মরে গেছে, ওই জন্য তো স্বামী ওকে খুঁজে নিয়েছে। যাই কোথাও ভাই, একবারে চলে বেগুনে তেলে বেগুন আসতি, ওই জন্য আমার স্বামী আদর করে নিয়েছে, বুঝতে পেরেছি, চ তোর ব্যবস্থা করবো। আগে সেই ঢেকি করে ধান বানানো তো মনে আছে কি, ওই ঢেকির গর্ততে দিয়ে মাথার খুলিটাকে বেস্ট করে 2-3 ঘা মেরেছে। যা ঘা মেরেছে ঢেকি মানে খুলি তো গুঁড়ো হয়ে তুষ হয়ে গেছে, চিকচি করে ভালো করে প্যাক করে একটা জায়গায় টাঙিয়ে রেখে দিচ্ছে। যখন স্বামী ডাক্তার এসে বলছে, না কেপি মাথার খুলিটা কি করলি, বলে এই বুঝতে পারিনি, তুমি আর নাকামা করুনি। বলে কেন, বলে ছোটবেলায় ওর সঙ্গে তোমার প্রেম ভালোবাসা ছিল, তুমি তোমাকেও পাইনি বলে সেজন্য গলায় দড়ি দিয়ে বলেছে, তুমি ওকে খুঁজে খুঁজে আদর করে নিয়েছো। বলে রে খেপি, তুই আলাদা বুঝেছিস, যা হয়েছে যে মাথার খুলিটা কি করলি, বলে আমি ধান ভেঙে ছেড়ে দিয়েছি। বলে কি ধান ভেঙেছো, বলছে আমি ওকে ঢেকির গর্ত দিয়ে বেস্ট করে 2-3 ঘা মেরেছি, ও পুরো গুঁড়ো হয়ে তুষ হয়ে গেছে। বলে দেখ, আমি ওই জন্যই রাস্তায় গিয়ে এসে দেখছুন ওর কপালে কে লিখে দিয়েছে, হে খুলি তোর আরো খারাপই আছে, এই তোর হাতে ধান বানানো হবে, এই খারাপিটা বাকি ছিল, বুঝতে পেরেছেন? তো সেই জন্য যা করোনা মরোনা যা হচ্ছে তো বুঝতে পারছি, এখনো ভালো চাও ফিরে এসে আমাদের ধান মেরে ছেড়ে দেবে, যা পরিস্থিতি আসছে, বুঝতে পেরেছেন? যদি ভালো চান ফিরে আসেন, অবশ্যই আল্লাহর সাহায্য এসে যাবে। চলে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর মুখে আল্লাহ নবী আল্লাহ রাসূল নবী বললেন, নামাজ পড়লে পরে 3টে ফ্যাসিলিটি পাবে। প্রথম নাম্বার হলো রুজি রোজগারে বরকত হয়ে যাবে। সেকেন্ড নাম্বার ফ্যাসিলিটি হলো ঘরে বাইরে শান্তি হয়ে যাবে। কেন আজকে 70% 90% মানুষের দুঃখ যে হুজুর দোয়া করুন ছেলে লিও শান্তি, দোয়া করুন বিবি লিও শান্তি, বাবা দোয়া করুন আজকে ভাই লিও শান্তি, দোয়া করুন বোন লিও শান্তির মধ্যে আছে। আল্লাহ নবী বললেন, নিজে নামাজ পড়বি, বিবিকে নামাজ পড়াবি, ছেলে মেয়েকে নামাজ পড়াবি, তোর ঘরে কিছু না থাকলেও আল্লাহ শান্তি দিয়ে ভরিয়ে দেবে। বললাম সুবহানাল্লাহ। আমার কথাগুলো বুঝতে পারছেন তো ভাই? মানে হয়তো টানটুন দিয়ে বলে চলে যাও, বুঝতে পারবেন, যাতে 2-4টে ছোট ছোট কথা তারা বলছে, আপনাদের অন্তরে যেন গাঁথা হয়ে যায়। কেন আমার আব্বাজান বলতেন, বাবা হক কথা বলবি, দুটো নেক কথা বলবি, যেন কথাগুলো মানুষের অন্তরে আসর করে। বুঝতেছেন? মূর্খ সূর্খ মানুষ নয়, ডবল এমএ, দুটো সাবজেক্ট এমএ, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমএ ফার্স্ট ক্লাস, বর্তমানে সরকারি চাকরি করছি, এমএ বিএড ডিএলএড সব কিছু করে নিয়ে আজকে বসে আছি ভাইরা। আজকে বলুন তো, সেই জন্য হক কথা দুটো শোনাচ্ছি। এতক্ষণ ধরে আপনারা বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম ওয়াজ বিশ্বাস শুনেছেন, কিন্তু এই হক কথা কেউ শোনাবে, বুঝতে পেরেছেন? তো যদি কথাগুলোকে সত্যি একটা অন্তত মনে গেঁথে নিতে পারেন, আল্লাহ ওই ওসিলায় আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবে। ছেড়ে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য পৃথিবীর মুখে আল্লাহ নবী আল্লাহ রাসূল নবী বললেন, নামাজ পড়লে পরে 3টে ফ্যাসিলিটি পাবে। রুজি রোজগারে বরকত হবে, টাকা পয়সায় উন্নতি হয়ে যাবে, ঘরে বাইরে শান্তি হয়ে যাবে। বাবা পৃথিবীর মুখে শান্তির অভাব, শান্তি মানুষ পায় নাই, যার জন্য মানুষগুলো দুঃখের সঙ্গে জীবন কাটাচ্ছে। আল্লাহ নবী বললেন, নিজে নামাজ পড়বে, বিবি ছেলে পুলেকে নামাজ পড়াবে। আজকে বলুন, বুকে হাত দিয়ে নবী আমার শিক্ষা দিয়ে গেলেন, যখন বাচ্চা 6 বছর বয়স হবে নামাজের মধ্যে দাঁড় করাবে, যখন 12 বছর বয়স হয়ে যাবে নামাজ না পড়লে কঞ্চি করে মারবে। বাবা যেই জায়গাটা মারবে জাহান্নামের আগুন, সেই জায়গাটা খাবে না। জোরে বললাম সুবহানাল্লাহ। আজকে সেই ছেলেদেরকে কোনোদিন নামাজ শিক্ষা দিয়েছি গা? বলে বুঝে কখন আর দিই, ছেলে ঘুম থেকে 8টার সময় উঠে। আজকে বলুন, এই নামাজ ছেলে বলেদেরকে শিক্ষা দিইনি বলি আজকে ছেলে বড় হয়ে বাপকে বাপ বলে ডাকে না, মাকে মা বলে ডাকে নাই। কেন? আল্লাহ বলছে, বান্দা সূরা লোকমানটা খুলে দেখো, লোকমান হাকিম তার ছেলেকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দিলেন। আল্লাহ বলছে, আমারও বিবেক আছে, আমিও তোর ছেলেকে বলে দিলাম, আমার ইবাদতের পরই তোর বাপ মায়ের ইবাদত করবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছেলেকে যদি একটু আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দাও, ওই ছেলেকে আমার আল্লাহ বলবেন, তুই তোর বাপ মায়ের সঙ্গে পরিচয়টা ঠিক রাখবি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার,
সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূল নবী বললেন, ছেলেকে সেই শিক্ষা দিয়ে মানুষ করবে, মেয়েকে সেই শিক্ষা দিয়ে মানুষ করবে, ছেলে মেয়েগুলোকে উভয়কে ভালোভাবে শিক্ষা দিয়ে মানুষ করবে। যার জন্য নবী শিক্ষা দিয়ে গেলেন, যখন বাচ্চা জন্ম নেবে একটা ভালো ধরনের নাম রাখবে। আজকে তুমি আমি ছেলেটার ভালো ধরনের নাম রাখতে পারিনি, আজকে নাম গুনে সন্তানের আদর তৈরি হবে। বাবা আল্লাহ নবী বললেন ছেলের নাম মোহাম্মদ সুলাইমান বলে রাখবে, ওই ছেলেটা একটা আদর্শ আলাদা হবে। তুমি তোমার ছেলেটার নাম রিন্টু বলে রাখবে, আলাদা আদর্শে তৈরি হবে। বড় হলে যখন জ্ঞান হবে আলাদা আদর্শে তৈরি হবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন শুধু তাই নয়, ওই নাম গুনে ছেলে নাজাত পেয়ে যাবে। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় তোমার ছেলে সুলাইমানটাকে যখন টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সুলাইমান নবী জান্নাত থেকে বেরিয়ে গিয়ে বলবে, আহারে কার ঘরের বাচ্চা সুলাইমানকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই বলে আল্লাহর দরবারে সুলাইমান নবী ফরিয়াদ করবে, আল্লাহর বাপ মা সব করে আমার নামের সঙ্গে নাম রেখেছিল, ওকে জাহান্নামে দেওয়া মানে আমার নামের বেইজ্জতি হয়ে যাবে আল্লাহ। এই বলে নবী সুলাইমান কাঁদবে, আমার আল্লাহ সুলাইমান নবীর কান্নাকে কবুল করে নিয়ে তোমার ঘরে সুলাইমানটাকে জান্নাত দিয়ে দেবে। ধরে বললেন সুবহানাল্লাহ। আজকে সেই নাম রাখছে, সেই নাম রাখছে গা ভাইরা আমার, দোস্তরা আমার, সন্তানের নাম অনুকরণ করেছিলেন খাজা গিয়াসউদ্দিন বাবা। মঈনুদ্দিন যখন জন্ম নেবে বিবিকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে স্বামী পর্দার আড়ালে বসে বসে খাজা গিয়াসউদ্দিন কাঁদছেন। কেতাবের মধ্যে দেখতে পাওয়া যায় বিবি প্রসবের বেদনায় ঘরের ভিতরে একা একানি আল্লাহ আল্লাহ করে ডাকছেন। বাচ্চা ডেলিভারি হয়ে গেল, কান্নার আওয়াজ শুনতে পেলেন। খাজা গিয়াসউদ্দিন বাড়ির ভিতরে প্রবেশ করে দেখলেন সুন্দর ফুটফুটে একটা বাচ্চা জন্ম নিয়েছে। খাজা গিয়াসউদ্দিন রক্তগুলো নিজে হাতে করে পরিষ্কার করছেন। বিবি বলছেন আমাকে দেন, বলে না না তুমি একটু রেস্ট নাও, আমি রক্তগুলো পরিষ্কার করি। রক্তগুলো পরিষ্কার করে নিয়ে বেটার কপালে চুমু খেয়ে বললেন, বাবা ছেলে রে, আমি তোর নাম মঈনুদ্দিন বলে রেখে দিলাম। আহা মঈনুদ্দিন বলে যখন রাখলেন বিবি মুচকে মুচকে হাসি দিয়ে বলেন, হুজুর মঈনুদ্দিন মানে দিন ধর্মকে জিন্দা করবে। তোমার বেটা মঈনুদ্দিন কি তা হবে নাকি? ওই সময় খাজা গিয়াসউদ্দিন বলেছিলেন, ও বিবি রে, মঈনুদ্দিন কি তা হবে কি না হবে সেটা আল্লাহ জানেন, কিন্তু দুজনে চেষ্টা করব, আল্লাহ চাইলে মঈনুদ্দিন বানিয়ে দেবে। যারা বললেন সুবহানাল্লাহ। এমন মঈনুদ্দিন বানিয়ে দিলেন খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানের জমিনে এসে 90 লক্ষ মানুষকে জিন্দা করে চলে গেলেন। যারা বললেন সুবহানাল্লাহ। আজকে সেই ছেলে আমরা নাম রাখছি গা, বলুন। যেটা আলেম ওলামা পীর সাহেব পীরজাদা এদেরকে ফোন করি যে হুজুর আমার একটা ছেলে হয়েছে, এটা মেয়ে হয়েছে, ভালো ধরনের নাম হুজুর, কেতাবি নাম বা কোরআনি নাম, সাহাবাদের সঙ্গে নবীদের সঙ্গে একটা নাম বলুন। আজকে সেসব সঙ্গে সঙ্গে নেট ঘাটতে আরম্ভ করে দিচ্ছে, তাই না ভাই? আর কিচ্ছু খুঁজে পাই না, সঙ্গে সঙ্গে নেট ফলো করছে। নেট থেকে ফলো করে, যেমন কিছুদিন আগে আমার কাছে একজন বাচ্চাকে মুখে মিষ্টি দেওয়ার জন্য লিখেছে, আমি কি নাম রেখেছো গো? বলছে হুজুর আরিয়ান রেখেছি। আরিয়ান, আমরা আরিয়ান মানে কি জানো? বলছে হুজুর তা তো জানিনি। বলছে তুমি কি করে রাখলে, তুমি কি করে রাখলে আরিয়ানটা? সঙ্গে সঙ্গে আমি তাকে সঙ্গে সঙ্গে কেতাব বার করে দেখিয়ে দিলাম, দেখো তো আরিয়ান মানেটা কি। দেখছে নাকি ন্যাংটো। আরিয়ান মানে উলঙ্গ। তো তোমার বেটাকে ন্যাংটো করে সবসময় ঘুরাও, তাহলে চিন্তা করো কি পরিস্থিতি ভাই। খালি শুনতে ভালো লেগেছে, দেখতে ভালো লেগেছে, বলতে ভালো লেগেছে, নামটা টুক করে রেখে দিল। একবারও তার কেতাবই আজকে খুলে দেখলাম না যে আমার বাচ্চাটার কি ধরনের নাম রাখলাম। আজকে বলুন, কাল হাসরের ময়দানে আল্লাহ ধরবে বাপ মাকে। তার জন্য আল্লাহ বলে, বান্দা তুই মনে করেছিলি যে ছেলে আমি তৈরি করেছি, দাদা আমি আল্লাহ সন্তান দিয়েছি, ও সন্তান দিয়ে যদি ভালো ধরনের নাম রাখো, বাপকে কিয়ামতের দিন আল্লাহ একঠাং অবস্থায় দাঁড় করিয়ে রাখবে হাসরের ময়দানে। বুঝতে পেরেছেন? সেই জন্য আজকে পৃথিবীর বুকে আজকে সন্তানগুলো আজকে অবাধ্য হয়ে যাচ্ছে, বাপ মায়ের কথাবার্তা শুনছে না ভাই। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নবী আল্লাহ রাসূল দয়ার নবী বললেন ছেলে মেয়েগুলোকে নেক শিক্ষা দিয়ে যাবে, কোরআনী শিক্ষা দেবে। ও মুসলমান, খোদার কসম দিয়ে বলো, যে নবী পৃথিবীর বুকে উম্মতি উম্মতি বলে কাঁদলেন, মরণের বিছানায় উম্মতের কথা ভুললেন না, কবরে গিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন, নিজের নাতিগুলোকে কুরবানি দিয়ে গেলেন। ইমাম হুসাইন 10ই মুহররম সকালবেলা বসে বসে কাঁদছেন,
বিবি সারা বানু জিজ্ঞাসা করেন, ও আমার স্বামী ইমাম হোসেন কেন কাঁদেন, কেন কাঁদেন? বলে বিবি রে, মা পালিয়ে চলে গেল, বড় ভাই ইমাম হাসান চলে গেল, পেটে ছেলে আলী আসগারও চলে গেল, আমাকেও বিদায় দাও, আমিও কারবালা ময়দানের দিকে চলে যাই। বিবি সারা বানু বলেন, ও আমার স্বামী ইমাম হোসেন বিদায় আপনাকে দেব, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখলাম, একটা খেপি পাগলি মেয়ে ছেলে এসে নিজের আঁচলগুলো দিয়ে কারবালা ধুলোবালি গুলো ঝাড় দিয়ে যাচ্ছে। হুজুর কে বা কেন ঝাড় দিয়ে গেল আমায় বলতে হবে। ইমাম হোসাইন কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বিবি সারা বানু, দুনিয়ার কোনো খেপি নয়, আমার মা ফতেমা জান্নাতি নারীদের সরদার, বেটাকে কুরবানি দিয়ে হবে বলে নিজের আঁচলগুলো দিয়ে কারবালার ধুলোবালি গুলো ছাড় দিয়েছে। ও মুসলমান বলুন, যে নবী নিজের নাতিগুলোকে কুরবানি দিয়ে উম্মতকে শিক্ষা দিয়ে গেলেন, ও আমার উম্মত উম্মতেরা নামাজ পড়লে পরে রুজিতে বরকত হয়ে যাবে, নামাজ পড়লে পরে ঘরে বাইরে সব জায়গায় আল্লাহ শান্তি দিয়ে ভরিয়ে দেবে। বললাম সুবহানাল্লাহ। আজকে সেই নামাজের জন্য ওয়াদা করুন, যত কাজা হয়ে গেলেও কাজা ধরে পড়বো, ছেড়ে গেলেও আদায় করে নেবো, তবু গোলামের সঙ্গে একটা মনিবের সম্পর্কটা আদায় হয়ে যাবে। ভাই আমি নিজে দেখতাম, আমার আব্বাদার হুজুর কেবলার কাছে মানুষজন যখন তো বিদ্যাদান করতে যেতেন, গায়ে মাথায় হাত বুলিয়ে আগে জিজ্ঞাসা করতেন, বাবা নামাজ পড়ো? তার মানে উনি জানতেন যে নামাজ পড়লে অটোমেটিক্যাল পয়সা হবে, তা আমার কাছে ছুটে আসতে হবে না। আজকে বলুন, সেই নামাজ থেকে আমরা আজকে ডিটাচ হয়ে গেছি। আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন, যারা পৃথিবীর বুকে নামাজ পড়বে, আর একটা তাদের জন্য ফেসিলিটি রেখে দেওয়া হয়েছে, সেই ফেসিলিটিটা হলো মরণটা ভালো হবে আর মরে যাওয়ার পরে ভালো হয়ে যাবে। ও মুসলমান, খোদার কসম দিয়ে বলো, একটা মানুষের জন্য তিনটে দিক ছাড়া আর কি দরকার লাগবে আমায় বলুন। একটা হলো টাকা পয়সা, সেকেন্ড নাম্বার হলো শান্তি, থার্ড নাম্বার হলো মরণটা ভালো আর মরে যাওয়ার পরে ভালো। আল্লাহ নবী কষ্ট করে বলে গেলেন, একটু নামাজটুকু আদায় করে নেবে, ওই তিনটে জায়গা আমার আল্লাহ তোমাদের জন্য ডেভেলপ করে দেবে। সুবহানাল্লাহ। একটা মানুষের তিনটে দিক যদি ভালো হয়ে যায় আর কিছু লাগবে বলুন? তাহলে আজকে এই তিনটে জায়গা যদি ভালো করতে চাও, একটু কষ্ট করে কাজা হয়ে গেল, কাজা ধরে অন্তত নামাজটুকু আদায় করে যাও। কেননা মরণটা যে কি জিনিস, যে মরেছে সেই জানে মরণের কি জ্বালা যন্ত্রণা। আজকে দুনিয়া ছেলে পুলেরা বলেন, হয়েছি বাপের বেটা, মোর ভাগ্যের ভাবনা কিসের, মায়ের পেট দেখেছি, কবরের পেট দেখবো বাবা, কি যাতনা বিষে, বুঝিবে সে কিসের, কবু আসি বিষে দংশনি জানে, যাকে সাপে কামড়েছে সেই জানে সাপে কামড়ানোর বিষের কি জ্বালা। আল্লাহ নবী বললেন, যে মরেছে সেই জানে মরণের কি জ্বালা যন্ত্রণা। বাবা মরে যাচ্ছে বললি মরবে নাই, মরণের আগে ক্যান্সার হয়ে যাবে, মরণের আগে টিবি হবে, মরণের আগে হার্ট স্ট্রোক হয়ে যাবে, মরণের আগে বিছানায় পড়ে পড়ে পেচ্ছাপ পায়খানা করে ফেলবে। বিবি যদি ভালোবাসে সেবা করবে, ছেলেরা যদি ভালোবাসে খেদমত করবে, আর না হলে বলবে বাপকে উসরাই বার করে দে, গন্ধতে টিকতে পারি নাই, এরই নাম হলো মরণ। সেই দিন পড়া আছে বাবা, সেই দিন পড়া আছে। আল্লাহ নবী বলছেন, যদি ছেলেপেলেরা ভালো হয় তাহলে খেদমত করবে, দিদি যদি বা স্বামী যদি ভালো হয় তাহলে সেবা করবে, আর নাহলে বলে উসরাই বার করে দে, মশারি খাটিয়ে গ্যাস গন্ধতে টিকতে পারিনি, ঘর ঢুকতে পারি, নাহলে বাপ মরলে পরে ঘর ঢুকবো। বুঝতে পেরেছেন ভাই? গতকাল দিন একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর দোয়া করতেন আমার বাপ যেন তাড়াতাড়ি মরে যায়। কেন? তার মানে ওর কাছে এত কষ্ট লাগছে, সে ডাইরেক্ট বলতে পারে না, বাপ অনেকদিন ধরে বিমারে ভুগছে, এবার ড্যাকেন্ডের মতন একটু কষ্ট হচ্ছে। ছেলে তো বলবে যে হুজুর দোয়া করুন যেন আল্লাহ একটু আসান করে দেয়। আমাকে বলছে হুজুর দোয়া করতেন আমার বাপ যেন তাড়াতাড়ি মরে যায়। আমি মনে হাই আল্লাহ, কি দুঃখের কথা বলুন, তাহলে চিন্তা করে আজকে এই বেঁচে থাকা অবস্থিতি যদি এরকম করে, বা তাহলে জীবনে চলে গেলে আর কি হবে? আজকে বলুন, সেই জন্য একটু চিন্তা ভাবনা করে দুনিয়া আমাদেরকে জীবন কাটাতে হবে। তাই না আমার দোস্তরা আমার, সেই জন্য আল্লাহ নবী আল্লাহ রসুল তাই নবী বললেন, মরণের কথা মনে করে অন্তত দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজটুকু আদায় করবে। ও মুসলমান, পৃথিবীর বুকে মরণের কথা
করেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি মরণের কথা চিন্তা করেছিলেন ফুরফুরা পীর মুসাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা মরণের জন্য চিন্তা করেছিলেন পৃথিবীর বুকে আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী আমি নিজের চোখে দেখেছি মরণের জন্য চিন্তা করেছিলেন মেজলা হুজুর পীর কেবলা জোরে বলুন সুবহানাল্লাহ আমি নিজের চোখে দেখেছি আমার আব্বাজান হুজুর কেবলাকে নিয়ে মেজলা হুজুর পীর কেবলার সঙ্গে একসঙ্গে দেখা করতে নিয়ে গেলাম দিয়ে মেজলা হুজুর পীর কেবলা বসে আছেন রফিক তখন খাদেম ছিল যে বললেন পীরনগর থেকে আপনার হুজুর আসছেন মিয়া সাহেব আসছেন যাহা বলেছে সঙ্গে সঙ্গে মেজলা হুজুর পীর কেবলা উঠে তাড়াম করে বসে বললেন বিআইকে ডেকে দাও আমার কাছে ওই সময় বিআইকে ডেকে নিয়ে গিয়ে এক কাছে বসে বললেন বিআই কি খবর বলছে সব ইনশাআল্লাহ আল্লাহ প্রভুজি ভালো রেখেছেন তো বললেন যে কি দোয়া করবো বিআই বলে হুজুর দোয়া করুন যেন আল্লাহ ঈমানের সাথে খাতেমা বিল খায়র নসিব করেন মেজলা হুজুর পীর কেবলা আরেকটু আগের দিকে এসে বুকে বুকটা মিলিয়ে দিয়ে বলছে বিআই ওই দোয়াটা আমার জন্য করবেন যেন আল্লাহ ঈমানের সাথে মহৎ দেয় আরে জহরই জহর চিনে আল্লাহর ওলিদেরকে চিনে ভাইজান আজকে তুমি আমি দুনিয়ার মানুষ আজকে তোমার আমার বলে হুজুর দোয়া করুন যেন রুজি রোজগার বরকত হয় বলিনি ভাইজান আমরা আজকে বলুন তারা মরণের জন্য সবসময় চিন্তা করে গেছে ভাইরা আমার দোস্তরা আমার সেই জন্য পৃথিবীর মুখে এই মরণের চিন্তা বেশি বেশি করে করতে হবে বাবা ও মুসলমান খোদার কসম দিয়ে বলো সব তো পরের কেবলমাত্র মরণটাই হলো নিজের যা কি আজকে দুনিয়ায় বিবি আমার ছেলে আমার পরিবার আমার প্রয়োজন আমার কিছুই তো তোমার নয় সব পরের বাবা এটা আমি বলিনি আমার বাপ বলে নাই কোনো পীর সাহেব বলি সাহেব বলে নাই দাউদ নবী প্রশ্ন করেছিলেন ও আমার ছেলেরা বলো বাবা পৃথিবীর মুখে সব থেকে মূল্যহীন জিনিসটা কি যার কোনো মূল্য নাই যার কোনো দাম নাই যার কোনো কিমাত নাই এমন পৃথিবীর মুখে কি জিনিস আছে বলো নবী সুলাইমান বলেছিলেন আব্বাজান পৃথিবীর মুখে সব থেকে মূল্যহীন জিনিস হলো মানুষের ডেড বডি আজকে গরুটা মরে গেলে চামড়াটা ছাড়িয়ে বিক্রি করে দেওয়া যাবে ছাগল মরে গেলে চামড়াটা ছাড়িয়ে বিক্রি করা যাবে যদি বলা হয় আমার ভাই মরে গেছে আমার বাপ মরে গেছে কবর থেকে হাড়গুলো খুলে খুলে বিক্রি করে দেন ভুল করে কেউ কোনোদিন যাবে না বাবা সেই জন্য নবী সুলাইমান বললেন পৃথিবীর বুকে মূল্যহীন জিনিস হলো মানুষের ডেড বডি সেকেন্ড নাম্বার পৃথিবীর বুকে সব থেকে দূরের সফর কোন জায়গায় বলো ওই সময় নবী সুলাইমান বললেন আব্বাজান পৃথিবীর বুকে সব থেকে দূরের সফর মানুষের জন্য কবরস্থান দিল্লি গেলে ফিরে আসবে আমেরিকা গেলে ফিরে আসবে হজে গেলে ফিরে আসবে বাবা ঘরের পাশে 10 হাত দূরে কবরস্থানে মা চলে গেল বাপ চলে গেল নানা চলে গেল নানি চলে গেল কেউ তো আর কোনোদিন তোমার ডাকে সাড়া দিল নাই আর দ্বিতীয় নাম্বার বললেন পৃথিবীর বুকে সব থেকে কাছের জিনিসটা কোন জিনিসটা নবী সুলাইমান বললেন আব্বাজান পৃথিবীর বুকে সব থেকে কাছের জিনিস হলো মানুষের মরণ এই মরণের দিকে আর কাছের জিনিস কিছুই নেই বাবা সেই জন্য এই মরণের কথা বেশি বেশি করে চিন্তা করবে একটুখানি 5-10 মিনিট চোখটা বন্ধ করে একটু মরণের কথা ভাবুন যে আমি মরে গেছি সব তোমার হাতছাড়া হয়ে যাবে কিছুই তোমার থাকবে নাই এমনকি নাম নিশানাটা পর্যন্ত তোমার দুনিয়া থেকে উঠে যাবে আজকে প্র্যাকটিক্যালি চিন্তা করে বলুন যখন গ্রামে কেউ মরে যায় তখন তার নাম ধরে আর ডাকা হয় না বলা হয় লাশটা কখন আসবে রে লাশটাকে কখন গোসল নিতে নিয়ে যাবি লাশটাকে কখন কবরে নিয়ে যাবি নামটাও পর্যন্ত দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যায় সেই জন্য আল্লাহর নবী বললেন একটু কষ্ট করে নামাজ পড়বে আমার আল্লাহ তোমাকে মরেও অমর করে রাখবে যারা বললেন সুবহানাল্লাহ বলা হয় না ভাই বলা হয় না যে মরে গেলে নামটা পর্যন্ত ধরে নে বলে লাশটা কখন আসবে রে লাশটাকে কখন গোসল দিবি লাশটাকে কখন জানাজা পড়বি একবার নামটা ধরে নে ওই যে নাম ভুলে গেল চিরকাল ভুলে গেল কারণ সেও দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে ওই জন্য আমার আল্লাহর নামও ভুলিয়ে দিয়েছে আর যদি সে আল্লাহকে মনে রাখতো আল্লাহকে স্মরণ করে দুনিয়ায় চলতো আমার আল্লাহ বলতেন তোকে মরেও লোকের মাঝে অমর করে রাখতাম চলে বলুন না সুবহানাল্লাহ যে অমরটা আজকে দাদা হুজুর পীর কেবলা আছে যে অমরটা আজকে তার 5 আওলাদ করেরা আছেন যে অমরটা আজকে খাজা মঈনুদ্দিন চিশতি আছে যে অমরটা আজকে চোখের দেখা পীরনগর জমিন আমার ওয়ালেদ সাহেব আছে তারা এখনো লোকের মাঝে অমর হয়ে রয়েছে চলে বলুন না সুবহানাল্লাহ
আজকে সেই মৃত্যু, সেই মরণের চিন্তা আমাদের দিল থেকে উঠে গেছে ভাইজান। আজকে সব কিছু জানি, আমাদেরকে মরতে হবে আমরা জানিনি, আমাদেরকে কবরে যেতে হবে আমরা জানিনি, আমাদেরকে হাসরের ময়দানে উঠতে হবে আমরা জানিনি, আমরা দুনিয়া ছেড়ে সব চলে যাবো আমরা জানিনি, সব জানি, কিন্তু মন থেকে এখনো মানতে পারিনি, মন থেকে এখনো মানতে পারিনি যে তাই তো আমি এত কষ্ট করে খেটে খুটে করছি, আমি সব ছেড়ে দিয়ে চলে যাবো। এটা মন থেকে এখনো পূর্ণাঙ্গ ভাবে স্যাটিসফাই হতে পারিনি। যদি স্যাটিসফাই হতেন তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। জেনে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য পৃথিবীর মুখে আল্লাহ নবী, আল্লাহ রসুল নবী, উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী সুন্দর জবানে বলে গেলেন, ও আমার উম্মত উম্মতিরা, যারা পৃথিবীর মুখে নামাজ পড়বে মরণটা ভালো হয়ে যাবে আর মরে যাওয়ার পরে ভালো হয়ে যাবে। কেননা মৃত্যু অনিবার্য হবে, মরণ থেকে কেউ বাঁচবে নাই। বাপ চলে গেল, মা চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল। আল্লাহ নবী বললেন, বাপ যখন দুনিয়া থেকে চলে যাবে ছেলেগুলো মাথার কাছে বসে বসে কাঁদে, ও আমার আব্বা কি হয়েছে গো, আব্বা তুমি কেন আজকে রহম করছো, এই বলে কাঁদতে থাকেন। আল্লাহ নবী বললেন, ওই কান্নাটা যদি দুনিয়ার কোনো মানুষ একবার ওই মুহূর্তে আজরাইলকে দেখতে পেত, আর যদি তার দুটো কড়া কড়া দাপটের কথাগুলো শুনতো, ওই বাপের জন্য কান্না খারা ছেড়ে দিয়ে নিজেদের জন্য খেতে অস্থির হয়ে যেত। সেই জন্য আল্লাহ নবী বললেন, এই মরণের কথা মনে করে 5 ওয়াক্ত নামাজটুকু আদায় করবে, আমার আল্লাহ তোমার জন্য মরেও অমর করে রাখবে। জেনে বললাম সুবহানাল্লাহ। সেই জন্যই মৃত্যুর চিন্তা একটু বেশি বেশি করে করবে। জ্ঞানী গুণী মানুষ জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে চিন্তা ভাবনা করুন ভাই, জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে চিন্তা ভাবনা করুন। কারণ আলেমরা যা বলছে যদি এগুলোকে অবহেলা করি তাহলে কিছুই কাজে লাগবে না। যার জন্য একটা কবিতা মনে পড়ে যায়, যে একটা মানে বুজুর্গানের দিনেরা বলতেন যে একটা ইঁদুর ছানা বসে 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 ইঁদুর ছানাটা রাখছে, বুঝতে পারেন, ইঁদুর ছানাটা গর্তের ভিতরে একটু মুখটা বার করে রেখেছে, আর একটা বিড়াল ইঁদুর ছানাকে ললিয়ে পলিয়ে ডাকছে, বুঝতে পেরেছেন। চতুর বিড়ালি এক বিরলে বসিয়া মুসিক সাবকে কয়ে আদর করিয়া, শোনো হে মুসিক রাজ, এতদিন পরে আজ তব পাইলাম ভাগ্যক্রমে তব দর্শন, এতদিন দেখি নাই কিসের কারণ, আহা কিবা মনোহর সুকমল কলেবর কাজে স্বরূপ দেখি জুড়াই নয়ন। একটা ইঁদুর বাচ্চাকে বিড়াল ললিয়ে পক্ষে ডাকছে, এসো আমার কাছে, তোমার জন্য দধি ননি ক্ষীর সর সব কিছু খাওয়ানোর সাজিয়ে রেখেছি, একটু খাবে এসো। ইঁদুর বাচ্চা মায়ের কাছে কি বলছে, মা কত সুন্দর খাবারের আইটেম করেছে, একটু খাবার জন্য যাই না কি? মা বলছে, খবরদার যাবিনি বাবা, ওরা আমাদের জানি তুই শুনো, ওরা আমাদের শত্রু, খবরদার যাবিনি। ওই সময় ইঁদুর বাচ্চার মিষ্টির লোভ না সামলাতে পেরে সঙ্গে সঙ্গে মিষ্টি খাওয়ার জন্য যাহা গেল, বিড়ালিনী এক লম্পে তাহার ধরিল। এবার বলছে, ধরো মা বাঁচাও মোড়ে নোকের বিতার করে, এইবার বুঝিগো মোর পরাণ গেল শটের হাতে। মা তখন গর্তের ভিতর থেকে একটু মুখটা বার করে বলছে, মাতৃবাক্য নাই শুনি গিয়াছিলে জাদুমণি, পিতা চেষ্টাই অব্যাহতি, উপদেশের কথা না শুনলে তারই ওই দুর্গতি, উপদেশের কথা না শুনলে তারই ওই দুর্গতি। এত আলে মোলামা পীর মাসায়েকরা নবী ওলি গৌস কুতুবরা আজকে মরণের কথা, কবরের কথা, নামাজের কথা বলে গেল, আমরা আজকে শুনেও কিন্তু না শোনার ভান করে এড়িয়ে গেলাম। এটা এখন বুঝতে পারবো না, সময় পড়লে বুঝতে পারবো। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য আল্লাহ নবী, আল্লাহ রসুল নবী বলে গেলেন, ও আমার উম্মাত উম্মাতেরা, পৃথিবীর মুখে মুত্তাকিন বান্দা হতে হবে। মুত্তাকিন বান্দা হতে গেলে ইউমিনুনা বিল গায়বে, না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে। ওয়া ইউকিমুনা সালাতা, এবং নামাজ কায়েম করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ নিজে বলছেন, আমি যা রুজি দিয়েছি ওই রুজিগুলো সঠিক জায়গায় খয়রাত করবে, সঠিক জায়গায় দিবি। আজকে বলুন বুকে হাত দিয়ে, আমাদের রুজি মাকে দিইনি, আমাদের রুজি বাপকে দিই নাই, আমাদের রুজি বড় ভাইকে দিইনি, আমাদের রুজি বিবি ছেলের ফুলের পিছনে সঠিকভাবে ব্যয় করি নাই, যার জন্য এর দেখে বরকত উঠে যাচ্ছে। ও মুসলমান, আল্লাহ নিজে বলছেন, বান্দা আমি যা রুজি দিয়েছি ওই রুজিগুলো সঠিক রাস্তায় খায়রাত করবে, যার জন্য আল্লাহ নিজে কোরআনে বলে দিলেন, আর আইতাল্লাজি ইউকাজ্জিবু বিদ্দিন ফাজালিকাল্লাজি ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াখুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল
المصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আল্লাহ নিজে বলছেন তুমি কি দেখো না ওই ব্যক্তিকে যিনি নাকি পরকাল অস্বীকার করে চলে, যে নাকি গরিবের গলায় ধাক্কা মারে, যে নাকি এতিমদেরকে বিতরণ করে দেয়, এই দিনদেরকে তাড়িয়ে দেয়, যে নাকি নামাজে অবহেলা করে, যে নাকি নিজের দ্রব্যীয় জিনিসগুলোকে অপরের দরকারের জন্য দেয় নাই, আল্লাহ নিজে বলছেন বিনাশ বিনাশ, ওই মানুষটা ধ্বংস হয়ে গেল। সেই জন্য পৃথিবীর বুকে আল্লাহ নিজে বললেন অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, আমি যা রুজি দিয়েছি সঠিক জায়গায় ব্যয় করবি, আমি আল্লাহ তোর রুজিগুলো পূরণ করে দেবো। জোরে বললাম সুবহানাল্লাহ। আজকে সে মহব্বত আছে, সে ভালোবাসা আছে। বাপকে যদি 50 টাকা দেয় কৈফিয়ত দেয়, হ্যাঁ তুমি 50 টাকা কি করলে বলে না ভাই, অথচ বন্ধু বান্ধব 1000 টাকা খরচা করে দিচ্ছে, দেয় রে। আল্লাহ বলছে ওই জন্য এই খরচা সঠিক জায়গায় না হওয়ার জন্য তোমরা মুত্তাকিন বান্দা থেকে ডিটাচ হয়ে যাবে, দলমুক্ত মানে দল থেকে দল ছাড়া হয়ে যাবে। মুত্তাকিন বান্দা হতে গেলে বাপকে দিতে হবে, মাকে দিতে হবে। মা কাঁদছে, বাপ কাঁদছে, তুমি রোজগার করে বাপ মায়ের হাতে বেশি বেশি করে দাও। আল্লাহ বলছেন তোর ফাঁকা জায়গাগুলো আমি পূরণ করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে দিচ্ছে। গত কয়েকদিন আগে দরবারে বসে আছি, একটা মা এসে আঁচলটা খুলে নিয়ে আমাকে একটা কাগজের পুড়িয়ে দিচ্ছে। আমি কোনো হুজুর দিকে তো পয়সা দিয়ে বলে নিয়ে এসেছি। তো ওই সময় আঁচলটা খুলে দিচ্ছে, আঁচলে 2-3টে ফোন নাম্বার লেখা আছে। আমার কাছে হুজুর একটু ফোন নাম্বারগুলি ফুঁক দিয়ে দেয়। আমি ফোন নাম্বার আমি ফুঁক দিয়ে কী করবো? বলছে হুজুর আমার ব্যাটার কাছ থেকে কিছু পয়সা চেয়েছিল, তারপর থেকে ফোনগুলো লাগতে চাই। সাদা সিধে মানুষ বেচারা কি করবো? তার মানে এমন হতবাগা ছেলে ফোনগুলোকে ব্লক লিস্টে ফেলে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। আজকে বলুন তাহলে এই খরচা যদি আমাদের সঠিক জায়গায় না হয়, আল্লাহ আমাদের রুজিতে বরকত দেবে? আজকে যেই মা কত কষ্ট করে সন্তানগুলোকে তিল তিল করে বড় করে গেছে, আল্লাহ বলছে মাকে দিবিনি, মাকে দিলে আমি আল্লাহ তো রুজিদার বরকত বেশি তো বলছে রে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে যারা মা বাপকে দিয়েছিলেন আল্লাহ ওদের রুজিতে বরকত দিয়েছে বাবা। কেননা পৃথিবীর বুকে বাপ মাকে বেশি বেশি করে অর্থ দেবেন, বাপ মাকে খুশি করবেন, বাপ মায়ের দিকে লক্ষ্য নজর রাখবেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন। আলেকজান্ডার নাম শুনেছেন? আলেকজান্ডার ফেমি বলেছিলেন যে পৃথিবীর বুকে শিক্ষা চাই সে যেন ওস্তাদের সম্মান করে। আর যে পৃথিবীর বুকে 3টে জিনিস পেতে চায়, একটা হলো শিক্ষা, সেকেন্ড নাম্বার হলো সম্মান, থার্ড নাম্বার হলো অর্থ। এই 3টে জিনিস যদি লাভবান হতে চাও, তোমরা বাপ মায়ের সম্মান করবে, বাপ মায়ের ইজ্জত করবে, বাপ মায়ের দিকে লক্ষ্য করবে, 3টে জায়গায় তোমাকে ডেভেলপ করবে। জোরে বললাম সুবহানাল্লাহ। আজকে সে চলছে, মাকে দেওয়া হচ্ছে, বাপকে দেওয়া হচ্ছে। আজকে বলুন বাপ লোকের কাছ থেকে হাত পেতে ফেলছে, লাস্টের আগেতে ধিৎকারেতে যাবো 10 টাকা তো চা খাবো, বলে না ভাই। অথচ বেটা আজকে হাই কারেঙ্গা তাই কারেঙ্গা উঠছে। আল্লাহ বলছে তোকে করোনা দিয়ে মারবো নি তো কি দিয়ে মারবো রে। আজকে সেই জন্যই তো করোনা ভাইরাস গুলো আসছে। গত কয়েকদিন আগে আমি বসে আছি, কিছু হিন্দুদের লোক আমার কাছে দাবি করতে গিয়ে 4 টাকা করে দাবি করতে গিয়ে বলছে বাবা আমরাও বুঝতে পারছি সব করোনা কিছু নাই, সব আমাদের পাপের শাস্তি হচ্ছে। তোমরাও বুঝেছো? বলছে হ্যাঁ আমরাও বুঝেছি। বুঝতে পেরেছে? তারপরে এসব কিছু ব্যাপার নয়, এ কেবলমাত্র আল্লাহর গজব আর পাপের শাস্তি। যদি আমরা পাপ থেকে রিকভারি হয়, আল্লাহ বলছেন আমি আমার গজবকে ফিরিয়ে নেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর বুকে বাপ মায়ের বেশি বেশি করে খেদমত করবেন। বাপ মা চলে গেলে 4টে দায়িত্ব ছেলে পুলেদের জন্য পড়ে যায়। প্রথম নাম্বার দায়িত্ব হলো বাপ মা দুনিয়া থেকে চলে গেলে আগে বাপ মায়ের জন্য দাফন কাফনের ব্যবস্থা করবে, নিজেরা হাতে করে গোসল দিবে বাপকে, নিজেরা কাফনের কাপড় পরাবে, নিজেরা বাপের জন্য কাঁদবে। আল্লাহ নবী বললেন ছেলেগুলো চোখের পানি কবুল হয়ে গেলে বাপের বডির কষ্টটা আল্লাহ মাফ করে দেবে। জোরে বললাম সুবহানাল্লাহ। মরে গেল লাগে তো গো, নাকি না বিশ্বাস করুনি? তাই তো জীবিত অবস্থায় হাড় ভাঙলে যতটা না কষ্ট হয়, মরে যাওয়ার পর হাড় ভাঙলে তার থেকে 70 গুণ বেশি কষ্ট হয়। যার জন্য পোস্টমর্টম করলে আমাদের বুকে লাগে বড় যে আরে আমাদের লোকটাকে আবার পোস্টমর্টম করছে। কারণ আমরা জানি মরার উপরে খাড়ার ঘা দেওয়া হচ্ছে।
আজকে সেই জন্য হাদিস শরীফে আছে যখন গোসল দিবে বাপকে যেন ছেলেরা যেন নিজে হাতে করে গোসল দেয়, আসানির সঙ্গে গোসল দিবে, আবদারের সঙ্গে গোসল দিবে। আরে আমার বাপের বডিটায় খবরদার কেউ জোরে জোরে পানি ঢালিসনি, আমার আব্বাকে লেগে যাচ্ছে, একটু আস্তে আস্তে করে পানি ঢাল, এই বলে ছেলেগুলো কাঁদবে। দুপুটা চোখের পানি চোখ দিয়ে গড়ি বাপের বডির উপরে পড়ে যাবে, আল্লাহ বাপের বডির কষ্টটা মাফ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই না মা দোস্তরা আমার, যার জন্য আল্লাহ নবী আল্লাহ রাসূল দয়া নবী মাইসার করে মাথা রেখে ঘুমাচ্ছেন। মাইসা কয়েকটা প্রশ্ন করেছিলেন, ও আমার স্বামী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন আপনি ইন্তেকালের পরে কোন জায়গায় আপনি ঘুমাবেন বলুন। আল্লাহর নবী বলেন আয়েশা তুমি বলো কোন জায়গায় আমাকে তুমি শোয়াবে। সেকেন্ড নাম্বার প্রশ্ন করেছিলেন, ও আমার বিবি আয়েশা, বিবি আয়েশা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইন্তেকালের পরে আপনাকে কে গোসল দিবে একটু বলে দেন। আল্লাহর নবী আল্লাহ রাসূল দয়ার নবী দুজাহানের বাদশা আয়েশার উপরে ছেড়ে দিলেন, আয়েশা বলো বলো তুমি বলো কে আমাকে গোসল দেবে। এইরকম ভাবে কিছু প্রশ্ন যখন করলেন আল্লাহর নবী আল্লাহ রাসূল দয়ার নবী বললেন আয়েশা আমি সবগুলো তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি বলো কিভাবে কি করবে। আল্লাহর নবীকে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা আমাকে হুকুম দেওয়া হয় নাই, আপনি বলুন আপনাকে কে গোসল দেবে, আপনি কোথায় শুবেন একটু বলে দেন। আল্লাহর নবী বলেন আয়েশা আমাকে গোসল দিবে আমার চাচতো ভাই হযরতে আলী, জোরে বললেন সুবহানাল্লাহ। আর আমাকে কাদাফন দেবে, আমাকে কবর দেবে, আমাকে কবর দেবে যেমন করে তোমার কোলে মাথা রেখে শুয়ে আছি আমি ইন্তেকালের পরে তোমার ঘরে শুইয়ে দেবে, জোরে বললেন সুবহানাল্লাহ। আজকে কেন বললেন ভাই? আজকে আবু বকরকে বলতে পারতেন, উমরকে বলতে পারতেন, কিন্তু রাসূল জানেন এটা আমার চাচতো ভাই, এই গোসল দিবে একটা আলাদা মহব্বত, একটা ভালোবাসা, এই গোসল দিবে নিজের লোক। সেই জন্য বাপ মা যদি দুনিয়া থেকে চলে যায় যেন ছেলে পুলে আত্মীয় স্বজন গোসল দেয়, এরা যখন গোসল দিবে এদের মধ্যে মহব্বত তৈরি হবে। যদি বলেন যে হুজুর জানিনি, আরে জানিনি কথার কোনো মানে নেই। কে পৃথিবীর মুখে জেনে এসেছে? সবাই তো না জেনে এসেছে, জানতে তো চেষ্টা করতে হবে আপনাকে। তারপরে কেতাবগুলোকে একটু ফলো করবেন, যদি তাতেও না হয় একটা ইমাম সাহেবকে পাশে রাখবেন, সে ভাইজান বলে দিবে, তুমি সেইভাবে গোসল দিবে, আল্লাহ ওটাই কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার দোস্তরা আমার, সেই জন্য আল্লাহর নবী আল্লাহ রাসূল দয়ার নবী বললেন প্রথম নাম্বার দায়িত্ব হলো দাফন কাফনের ব্যবস্থা করবে, গোসল দেবে। মেয়েগুলো মাকে গোসল দিবে, না জানে কিতাব দেখে দেখে গোসল দিবে, আর মায়ের জন্য কাঁদবে। আহারে আমার মা আমাকে কোল দিয়ে মানুষ করেছে, মা আমাকে বুক দিয়ে মানুষ করেছে, এইভাবে যখন কাঁদবে দুপুরা চোখের পানি মায়ের বডির উপরে পড়ে যাবে, আল্লাহ বডির আযাবটাকে মাফ করে দেবে। কেননা যখন মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হয় ওই মৃত ব্যক্তিটা এত হাকুলি বিকুলি করে কাঁদে, ওই কান্নাটা যদি দুনিয়ার কোনো মানুষটা শুনে ফেলতো ওই মানুষটা খ্যাপা পাগলের মতো বনে জঙ্গলে দৌড়দৌড়ি করতে আরম্ভ করতো। আল্লাহর নবী বললেন মৃত ব্যক্তিটা কাঁদতে কাঁদতে বলে ও তুমি আর মনোযোগী গাফেল মানুষটা রে, তোরা আমাকে আস্তে আস্তে করে গোসল দে, আমাকে আস্তে আস্তে করে তুলে নিয়ে যা, কেননা এই মাত্র আমি আজরাইলের হাত থেকে সিদ্ধ শাকের মতো হয়ে বেরিয়ে এসেছি। যেই জায়গাটায় আমার হাত দিয়ে টিপিস ওই জায়গাটায় তীরের মতো যেন আমার শরীরে ঘাতনি হচ্ছে, একটু আস্তে আস্তে করে আমাকে কর, এই বলে হাকুলি বিকুলি করতে থাকে। আল্লাহর নবী বললেন সেকেন্ড নাম্বার দায়িত্ব হলো তাদের জন্য তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য আল্লাহর কাছে কাঁদা করতে হবে। ওয়াইস্তিগফারু লাহুমা ওয়াদুআউ লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার বাপ মাকে ক্ষমা করে দাও, আমার বাপ মাকে আল্লাহ শান্তি দাও, এই বলে দোয়া করবেন। আল্লাহর নবী বললেন দোয়াটা চোখ দিয়ে যদি পানি এসে যায় ওই পানিটা গড়িয়ে নাকের কাছে আসার আগে আল্লাহ ওর বাপ মায়ের গুনাহগুলো মাফ করে দেয়। বললাম সুবহানাল্লাহ। আর সেকেন্ড থার্ড নাম্বার নবী বললেন বাপ মা যে ধার দিনাগুলো করে যাবে ওই ধার দিনাগুলো পরিশোধ করতে হবে। মনে করুনি আমার বাপ বড় ছেলের কাছে ছিল বলে বড় ছেলে সব দিনা শোধ করবে তা নয়, ছোট ছেলের কাছে ছিল বলে ছোট ছেলে সব দিনা শোধ করবে তা নয়। আল্লাহ নবী বললেন তোমরা 4 ভাই আছো 5 বোন আছো, সকলে মিলে বাপের মায়ের দিনাগুলো শোধ করে দেবে, আল্লাহ তোমার বাপ মাকে কবরের ঋণগুলো মকুব করে দেবে। বললাম আর
চতুর্থ নাম্বারটা হলো বাপের ভাই চাচারা বেঁচে আছে, বাপের বড় ছেলে তোমার বড় ভাই বেঁচে আছে, মা চলে গেছে মায়ের বোন খালা বেঁচে আছে, মায়ের বড় মেয়ে তোমার বোন বেঁচে আছে, এদের সঙ্গে একটু সৎ ব্যবহার করবে, এদের খোঁজ খবর নেবে, 10 টাকা 20 টাকা করে বোন খালাদের হাতে দেবে। আল্লাহ তোমার মা বাপকে আল্লাহ জান্নাতের খানা কবরে খাইয়ে দেবে। সুবহানাল্লাহ। আজকে সে করে বলে ও চলে গেছে, আমাদের রিস্তাও খতম হয়ে গেছে, বাপ মা চলে গেছে, রিস্তাও খতম হয়ে গেছে, বলে রে। আজকে বোনগুলো কাঁদছে, সংসারে বড় ভাইয়ের কোনো কদর নেই, হয়নি? বড় বড় ভাইয়ের সংসারে মান দিচ্ছে গা, বেশি বাড়াবাড়ি করে ছোট ভাইরা এমন দাবড়ি দিচ্ছে, বড় ভাই বলে আমি কিছু করবো নি, তুই যা বলার বলে না ভাই। আজকে বলুন, আল্লাহ নবী বললেন বাপের কথা মায়ের কথা মনে করে বড় ভাইয়ের সঙ্গে সৎ ব্যবহার করবি, একটু চোখে চোখে কথা বলবি, মহব্বত দিবি, হাতে মাঝে মাঝে 10-20 টাকা হাতেও হাত খরচাও দিবি, তোর বাপ মা কবরে পড়ে পড়ে জান্নাতি খানাগুলো খাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা চলে গেছে, তোর বড় বোন বেঁচে আছে, বড় বোন ঘরে সে দুঃখ আক্ষেপ করছে, তাই তো ভাবিরা কেউ মুখ দেয় না, ভাইরা কেউ মুখ দেয় না, এই দুঃখ আক্ষেপ করছে। তুই অন্তত বোনের সঙ্গে একটু ভালো মন্দ কথাবার্তা বলি, 10-20 টাকা হাতে দিবি, বোনের সঙ্গে একটু খোঁজ খবর নিবি, তোর মা বাপ কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সব পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে তা হচ্ছে না, তা হয় বেশি বাড়াবাড়ি করলে বলে বলে বাইরে চ, তোর ভাবি আছে এখানে কথা বলবি, বাইরে যে কথা বলবো, বলে না ভাই, বলে তোর ভাবি আছে এখানে কথা বলবো নি, বাইরে যে কথাবার্তা বলবো। আল্লাহ নবী বললেন দুনিয়ার বুকে, রসুল আগে থেকে জানিয়ে দিয়ে গেছেন, আল্লাহ নবী বললেন দুনিয়াতে দুটো জিনিস কোনোদিন আপন হয়নি, একটা হলো স্ত্রীদের কাছে ননদ আর স্ত্রীদের কাছে সতী। আল্লাহ রসুল বললেন এ দুটো কোনোদিন আপন হবে না, আর এই দুটো জায়গায় যদি তোমরা লুকিয়ে লুকিয়েও সাহায্য করো, আমি রসুল মদিনা থেকে শুয়ে শুয়ে তোমাদের জন্য দোয়া করবো। যদি বলুন না সুবহানাল্লাহ। আজকে বলুন সেই আপনারা সেই মহব্বত আজকে আছে গা, ভাই বোনের রিস্তা আছে, ভাই বোনের কথাবার্তা বলে। গত কয়েকদিন আগে একটা বোন আমার কাছে দুঃখ করছে, বলে হুজুর দোয়া করবেন। কেন? বলছে আমার মেয়েটার বিয়ে লেগেছে, আমার বড় ভাই পার্টির উচ্চ পদস্থ একটা লিডার, তো আমি আমার ভাইকে গিয়ে বলছি ভাই রে তোকে কিছু দিতে হবে, তুই 2 কোটি টাকা 3 কোটি টাকা দিয়ে বাড়ি করেছিস, আমাকে অন্তত কমসে কম আমার বিয়ের জন্য একখান জিনিস ভাই আমাকে করে দিস। ওই সময় ভাবি ভাই সবাই মিলে ওষুধের পেটেগুলোকে এসে আমাকে দেখাচ্ছে, ওষুধ যে খাই, ট্যাবলেটগুলো যে খাই, ট্যাবলেটের পেটেগুলোকে এসে দেখাচ্ছে, দেখা কত ওষুধ খাই, কোথায় টাকা পয়সা পাবো। ওই পেয়েছেন, মনটা খুব খারাপ হয়ে গেল। আমি বোনকে বলুন, তোমার ভাইকে বলো আল্লাহ তো তোকে যেন সারা জীবন ওষুধ খাইয়ে রাখে। বুঝতে পেরেছেন? আজকে বলো এমানবী কথা, এই হিউম্যানিটি এমন সত্য বলে আমাদের নষ্ট হয়ে গেছে। ওই জন্য আল্লাহ বলছে করোনা দিয়ে আমি টাইট করছি, করোনা দিয়ে টাইট করছি। আজকে এটা আমি বলিনি, আমার বাপ বলে নাই, কোনো পিসায় বলে নাই। আল্লাহ নবী খন্দকের যুদ্ধে হেঁটে হেঁটে যাচ্ছেন, নবীর তো নিজের কোনো বোন থাকে না। দুর্গুণ সাইমার নাম শুনেছিলেন, মা হালিমার নিজের মেয়ে সাইমা। ওই সাইমা তখন জেলখানার মধ্যে বন্দী হয়ে গেছে। আল্লাহ নবীকে দেখতে পেয়ে মুখটা ছোটবেলার কথা মনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সাইমার দিকে সাইমা নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলছে কচি ভাই মোহাম্মদ, কচি ভাই মোহাম্মদ। আল্লাহ নবী মুখটা ঘুরিয়ে বলেন কে রে আমাকে ভাই মোহাম্মদ বলে ডাকছে। রসুলের বুকটা ভরে গেল। আল্লাহ নবী জেলখানার ফকটের দিকে, মানে দিকের দিকে, গর্তের দিকে, সুরঙ্গের দিকে তাকিয়ে দেখলেন একটা মেয়ে ছেলে মুখটা কোনো রকম বার করে কচি ভাই মোহাম্মদ, কচি ভাই মোহাম্মদ বলে ডাকছে। আল্লাহ নবীর বুকটা ঠান্ডা হয়ে গেল যে অনেকদিন পরে আমাকে আমার ভাই মোহাম্মদ বলে ডাকছে। রসুল আস্তে আস্তে করে গেলেন, কি খবর সাইমা, তুমি জেলখানার মধ্যে বলে কচি ভাই মোহাম্মদ, আমি জানিনি তোমার বিরুদ্ধে আমাকে যুদ্ধ করতে এসেছে, আমি জানিনি। আমি যুদ্ধ করতেছে জেলের মধ্যে ফেসে গেছি, আমি জেলের মধ্যে বন্দী হয়ে গেছি। তোমার বোনাই গরিব মানুষ, খেতে পাবে না, 2টো বাচ্চা আছে না খেয়ে মরে যাবে, আমাকে যদি একটু জেল থেকে রিলিজ করে দাও তাহলে আমি বড় খুশি হব। শুধু আমার ভাই একটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছে, আমাকে কিন্তু কর্ম করার জন্য বলুনি ভাই। ওই সময় আল্লাহ রসুল আল্লাহ হাবিবের চোখের কোনায় পানি এসে গেল। আহারে ছোটবেলার কথা মনে পড়ে গেল যে সাইমা রসুলকে পাহাড়ে নিয়ে চড়াতেন বা আনন্দ করতেন, ছাগল চড়াতেন, আর আমার কচি ভাই মোহাম্মদ ভালো থাক, আমার কচি ভাই মোহাম্মদ ভালো থাক। রসুলের সেই ছোটবেলার শব্দগুলো বুকের মধ্যে ভেসে উঠল। আল্লাহ নবী আল্লাহ রসুল দেয় নবী তৎক্ষণাৎ সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, এই জেলখানা থেকে আমার বোনকে রিলিজ করো, 2টা উট দিয়ে দাও, উট ভর্তি করে মাল দিয়ে দাও, বুনাই বাড়িতে পৌঁছে দাও। তখন বুনাইয়ের কাছে গেছেন, সাইমা স্বামী বলেন, ও সাইমা যুদ্ধে জিতে গেছো নাকি? বলে না না, যুদ্ধে জিতিনি, আমার কচি ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 2খানা উট দিয়েছে আর উট ভর্তি করে মাল দিয়েছে।
ওই সময় সাইমা স্বামী বলেন কলমা পড়ে মুসলমান হয়ে গেছে তো? বলে না না, আমি আমার ভাইকে রিকোয়েস্ট করেছি যে ভাই আমাকে কলমা পড়ার জন্য বলো নাই, আমার ভাই আমাকে কলমা পড়ার জন্য বলে নাই। ওই সময় বুনায়ের চোখ দিয়ে পানি এসে গেল, আহারে তোমার কেমন ভাই, চলো একবার সবাই মিলে গিয়ে দেখা করে আসি। ছেলে পুলে পরিবার পরিজনকে নিয়ে আল্লাহ নবীর দরবারে এসে নবীর চাঁদ মুখখানা দেখে ওই সাইমার স্বামী এসে বলে বেশক আপনি আল্লাহর নবী, মহাবাণী কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এ ভাইগুলো মহব্বত আছে। আজকে 10 টাকা 20 টাকা দিতে গেলে কত কইতে দিচ্ছে। আজকে বলো, এই জন্যই তো আমাদের শান্তি উঠে গেছে গো। আজকে যার জন্য আল্লাহ বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রুজি দিয়েছি সেই রুজিটাকে সঠিক জায়গায় খরচা কর, তবে তো আমি আল্লাহ রুজিতে বরকত দেবো। আজকে যার জন্য আমরা সঠিক জায়গায় ব্যয় করতে পারি না ভাই। ভাইরা আমার, দোস্তরা আমার, যার জন্য কিতাবের মধ্যে আছে কাল হাসরের ময়দানে বান্দাকে প্রথম 3টে প্রশ্ন করা হবে অথবা 4টে প্রশ্ন করা হবে। প্রথম নাম্বার প্রশ্ন হবে, বান্দা তোমাকে আমি তৈরি করেছিলাম, নামাজ কেন পড়ো না বলো। সেকেন্ড নাম্বার প্রশ্ন করা হবে, বান্দা জওয়ানি কালটা কেমন করে কাটিয়েছো আমায় বলো। মোবাইল ঘেটে ঘেটে কাটালে, না খেলাধুলা করে কাটালে, না আল্লাহকে মেনে নিয়ে কাটালে। এই জওয়ান কালটা সম্পর্কে কঠিন প্রশ্ন করা হবে। যার জন্য লেখক বলছেন জওয়ানি ধন করিয়া স্মরণ, কে বলে হাসরে তারা করিবে রোদন। জওয়ান কালের কথা মনে করে হাসরবাসীরা এত কান্না করবে, আরে জওয়ান কালটা অবজ্ঞায় কাটিয়ে দিলাম, অবহেলায় কাটিয়ে দিলাম। যার জন্য প্রশ্ন করা হবে জওয়ান কালটাকে কেমন করে কাটিয়েছো। 3 নাম্বার প্রশ্ন করা হবে, বিবি ছেলে পুলে ভাই বোন এদের হকগুলো কেমন করে আদায় করেছো। আর 4 নাম্বার প্রশ্ন করা হবে, ও বান্দা পৃথিবীর বুকে কেমন করে রোজগার করেছো আর কেমন করে ব্যয় করেছো, এই হিসাবগুলো একটু আমাকে দিয়ে দাও। এই হিসাব দিতে গিয়ে নবী ওলি গোস কতগুলো ইয়া নফসি বলে কাঁদবে, তুই কেবলমাত্র তোমার আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। জোরে বলনা সুবহানাল্লাহ। আজকে এই জওয়ান কালটার কথা ভেবেছে একবারও? আজকে 100টার মধ্যে 90টা ছেলে জওয়ানি কালটাকে পড়লি হসপিটাল হয়েছে করে না। আজকে বলুন, যতক্ষণ টাইম পাই ফোনেতে টাইম দেয়। আজকে বাপ মায়েরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বলে হুজুর আমার ছেলে ভালো মাধ্যমিকে রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিকে অনলাইনে ক্লাস হচ্ছে, এখন অনলাইনে ক্লাস ছেড়ে দিয়ে সবসময় গেম খেলছে আর পাবজি খেলছে। হয় না? আজকে বলুন, এই জন্য আল্লাহ পাঠিয়েছেন আপনাকে আমাকে। এই সময়ের মূল্য দিতে হবে না আপনাকে। 1টা মিনিটের সময়ের মূল্যটা ওই ব্যক্তি জানে যে 1 মিনিট আগে মৃত্যু থেকে ফিরেছে। ওকে জিজ্ঞাসা করবেন যে 1 মিনিটের মূল্যটা কতটা বলতো, সঙ্গে সঙ্গে সে মাথায় হাত দিয়ে বলল আল্লাহ আমাকে 1 মিনিটের জন্য বাঁচিয়ে দিয়েছে রে ভাই। বলে না ভাই যান, ওর কাছে বিরাট সময়। 1 ঘন্টার মূল্যটা ওই লোকটাই দিবে যার 1 ঘন্টা আগে হাওড়াতে মানে বাইরে যাওয়া ট্রেনটা ফেল হয়ে গেছে। ওকে জিজ্ঞাসা করবেন 1 ঘন্টার মূল্যটা কতটা, ও মাথার চুলটাকে ধরে বলবে ভাই আল্লাহ 1 ঘন্টা যদি আমি পেয়ে যেতাম, আমার ট্রেনটা পেয়ে যেতাম, আমার ট্রেনটার টিকিটটা সব নষ্ট হয়ে গেল। ওকে জিজ্ঞাসা করবেন 1 ঘন্টার মূল্যটা কতটা। আর তুমি আমি মোবাইল ঘেটে ঘেটে সারাটা দিন কাটিয়ে দিচ্ছি ভাই জান, দিই না? বাচ্চা বাচ্চা ছেলেগুলো মোবাইল ঘাটছে, বলে হুজুর দোয়া করবেন বেটাকে মোবাইল না দিলে ভাত খাচ্ছে। আজকে হয় না? তার মানে এই আদতে তৈরি করছি তো আমি, এই আদতে তৈরি করছে। মা বসে বসে মুড়ি খাচ্ছে মোবাইল দেখে দেখে, ছেলেও মুড়ি খাচ্ছে মোবাইল দেখে দেখে বসে। আজকে বলুন, এই যদি আমাদের নীতি হয়, এই যদি আমাদের ট্র্যাডিশনাল হয়, তাহলে আমাদের ছেলেগুলো মানুষ হবে ভাই। আজকে বলুন, তো সেই জন্য এই মোবাইল দেখে দেখে সময়টাকে আমরা অপব্যয় করে ফেলছি। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে জওয়ান কালটা কেমন করে কাটালে, জওয়ান কালটা কেমন করে অতিবাহিত করলে। জওয়ান কালটা যদি আল্লাহর দিকে বেশি বেশি করে রুজু করে, আল্লাহর নবী বললেন বুড়ো কালে বসে বসে টেনশন পেয়ে যাবে। নামাজ নফল নামাজ
তুমি যে জুম্মার নফল নামাজ পড়তে, ঈদের নফল নামাজ পড়তে, ঈদের ওয়াজিবিয়াত না জানাজার ওয়াজিবিয়াত নামাজ পড়তে, ফরজে কিফায়ার নামাজ পড়তে, এই সমস্ত নামাজগুলো যে পড়তে জোয়ান কালে পড়েছিলে, বুড়ো কালে পড়তে পারোনি, তুমি বসে বসে বুড়ো কালে সবটা পেয়ে যাবে। আজকে সেই সময়কে আমরা হেলাই হেলিয়ে দিচ্ছি ভাইয়া, সময় হেলাই হেলিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন বুঝতে পারবো নি ভাই, বেলা ফুরলে বুঝতে পারবে গাছে বিড়াল কখন উঠে গো, বিড়াল কখন গাছে ওঠে ঠেলাই পড়লে, সে ঠেলাই পড়লে তখন বুঝতে পারবো যে কি পরিস্থিতি। আজকে বলুন, একটু ভেবে দেখুন, আমার কথাগুলো হয়তো শুনলে রাগ হবে, কিন্তু হক কথা। বুঝতে পেরেছেন? বড় দুঃখ লাগে, কেন মানুষের দুঃখগুলো শুনে শুনে আর মুখে কিছু নেয়। সারাদিন ধরে তো দরবারে ওই সময় দুঃখ কেমনি ব্যাকি ব্যস্ত। বুঝতে পেরেছেন? মা কাঁদছে, ছেলে কাঁদছে। গত কয়েকদিন আগে একটা ছেলে, মা এসে বর্ধমানে এই সাইডের দিক থেকে, আমাদের কালনা যেমন মানে ওই সাইডের দিক থেকে একটা মা এসে আমাকে বলতে পারে, হুজুর আমার বেটা কি বলেছে শুনবেন? আমি কি বলেছে? বলছে আমাকে ফোন করে বলছে তুই কত টাকা দুধ খাইছি হিসাব করে আমি পয়সা দিয়ে দেবো। আজকে বলুন ভাই, বুকটা থাকবে তো? বুকটা থাকবে? ছেলে বাইরে থেকে মাকে ফোন করে বলছে তুই কত টাকা দুধ খাইছিস, বলবি হিসাব করে পয়সা দিয়ে দেবো, এখান থেকে মানে পয়সা পাঠিয়ে দেবো। আজকে বলুন তাহলে কি দুনিয়ার পরিস্থিতি চলছে গো আমাদের। আজকে যে মা সন্তানের মুখ থেকে এক দানা পড়ে গেলে মায়ের কলিজে আগুন লেগে যেত, আরে আমার বাচ্চাটার মুখে একটা দানাও ঢুকলো নি গা। আজকে সেই বাচ্চা বলছে মায়ের মুখটা দেখতে মন চাই। আজকে বলুন তাহলে সেই দুনিয়ায় পরিস্থিতি আমাদের এইরকম থাকে, তো আমাদের উপরে কেন গজব আসবে না ভাই? মানে এই ভারতের জমি তো খাজা মঈনুদ্দিন চিশতি এলেন, এই ভারতের জমি তো ফুরফুরার পীর মুসাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা এলেন, এই ভারতের জমি আজকে কলকাতার বুকে মানিকতলার পীর ফাতেমা আলী ওয়াইসি হুজুর এলেন। তাদের কিছু হলো নি, আর তোমাকে আমাকে আজকে পিটাচ্ছে, মারছে, গজব হচ্ছে, সব আমাদেরকে জড়িয়ে ধরেছে ভাই। ধরে না? মান সম্মান ইজ্জত সব আমাদের হানি হয়ে গেল। একটাই মাত্র কারণ যে আমরা সঠিকভাবে দুনিয়ায় জীবন কাটাতে পারি না। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য আল্লাহ নবী, আল্লাহ রসুল নবী, উম্মতে দরদি নবী, উম্মতে কান্ডারি নবী সুন্দর জামানে জানিয়ে গেলেন, ও আমার উম্মাত উম্মতিরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, পৃথিবীর বুকে সঠিকভাবে ইত্তেফাকের সঙ্গে মিল মহব্বতের সঙ্গে খরচাগুলো করবে, গরিব দুঃখীদেরকে দেবে, এতিম এসিরগুলোকে দেবে। তোমার পাড়া একটা টলিওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা আছে, গে খেতে পাই না, একবেলা খেতে পাই না, তুমি তাকে গিয়ে দেবে। আমার আল্লাহ বললেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওই যে রুজিটা সঠিক জায়গায় খরচা করেছিস, আমি আল্লাহ তোর খরচাটা আবার পূরণ করে দেবো। সুবহানাল্লাহ। আজকে দিচ্ছে, গরিবদেরকে দিচ্ছে গা। আমার এটা আমি বলিনি, আমার বাপ বলে নাই, কোন বলে নাই। আল্লাহ নবী মিসকাত শরীফে হাদিসের মধ্যে বললেন, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাকবেন, বান্দা তোর পাশে আমি একদিন না খাওয়া না অবস্থায় পড়েছিলাম, তুই কি আমাকে দেখতে পাসনি? বান্দা বলবে, আল্লাহ তুমি তো তামাম জীবনের রেজেকদাতা, তুমি আবার কবে আমার ঘরের পাশে না খেয়ে না দিয়ে পড়েছিলে? আল্লাহ বললেন, বান্দা ওই আব্দুল গফফার নামে একটা ব্যক্তি রোজগার নাই, খোড়া মানুষ, খেতে পায় না, ওকে খাওয়ানো মানে গোয়াকে আমি আল্লাহকে খাওয়ানো হতো। যারা বললাম সোহা। আবার আল্লাহ ডাকবেন একটা মানুষকে, ডেকে বলবে, বান্দা তোর পাশে আমি একদিন রোগাক্রান্ত অবস্থায় জ্বর গায়ে আমি পড়েছিলাম, তুই কি আমাকে দেখতে পাসনি? বান্দা বলবে, আল্লাহ তুমি তো রোগ ভালো করো, তুমি তো আবার রোগ দিয়ে থাকো, ওয়াইজা মালিক তুম পাওয়ায়াসকিন, তুমি রোগ দাও, তুমি ভালো করো, তুমি আবার কবে আমার পাশে আমার ঘরের পাশে রোগাক্রান্ত অবস্থায় পড়েছিলে? আল্লাহ বলবেন, বান্দা তোর পাশে আব্দুল সালাম নামে একটা লোক একবেলা দুবেলা দুদিন তিন দিন জ্বরাক্রান্ত অবস্থায় পড়েছিল, ওকে দেখতে যাওয়া মানে গোয়াকে আমি আল্লাহকে দেখা হতো। যারা বললা সুবহানাল্লাহ। এক দেখা আমরা করেছি, কে আর কাকে দেখছে গুরু, নিজেরই ব্যাপী ব্যস্ত, কে কাকে দেখছে? আল্লাহর ওলিগুলো ওই জন্যই আল্লাহর ওলি হয়েছে গো। আমার রাসূল আসরের নামাজ পড়তেন,
ঘুরে ঘুরে পাড়া প্রতিবেশীদেরকে দেখতেন কে জলাক্রান্ত অবস্থায় আছে, কে বিমারি অবস্থায় আছে, কে খেতে পায় না। আল্লাহ নবী ঘুরে ঘুরে দেখতেন, তাদের জন্য দোয়া করতেন, আল্লাহ তাদের জান ভরিয়ে দিতেন। যে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই খরচা আমরা করছি গা, এই খরচা আমাদের উঠে গেছে, এই খরচা আমাদের নেই। দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেলাম, মনে করলাম সব আমাদের, কিছুই তোমার নাই বাবা। খালি হাতে বসে আছো পৃথিবীর বুকে, একমাত্র নিজের আত্মীয় স্বজন গুলো বা তার সঙ্গে সঙ্গে বিশেষ করে বাপ মা ছাড়া আপনার কেউ নেই। বাপ মা ছাড়া আপন কেউ নাই। সবাই স্বার্থের দিকে তাকিয়ে বসে আছে, বিবি ছেলে পরিবার পরিজন সবাই মিলে স্বার্থের দিকে তাকিয়ে আছে। কেবলমাত্র মা জননী নিঃস্বার্থে সন্তানের দিকে তাকাই। যে বলুন না সুবহানাল্লাহ। এটা আমি বলিনি, আমার বাপ বলে নাই, কোনো পীর সাহেব মুরি সাহেব বলে নাই। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। হযরত নুমান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা এক্সাম্পল দিচ্ছেন। একটা মস্ত বড় ধনী লোক পুকুর ঘাটে বসে বসে বড় বড় কথা বলতো, আমার পুকুর, আমার জমি, আমার জায়গা, আমার বিষয় সম্পত্তি। তখন তারা মৌলানা সাহেব ভাই এসে বলছে, বড় ভাই তুমি যে এত বড় বড় কথা বলছো, তোমার কিছু আছে? তুমি তো ভিখারির মতন বসে আছো। বলে এত খেটে খুঁটে জমি জায়গা কাজ করার কোনো আমার কিছুই নেই। বলে না, তুমি খালি হাতে ভিখারির মতন বসে আছো। বলে কেন রে? বলে তাই যদি হয় তোমার একটা পরীক্ষা করো, পরীক্ষাটা মেনে নিবে? বলে কি পরীক্ষা করবে? বলে তোমাকে একটা ছিঁড়া চাটাইয়ের মধ্যে শুইয়ে দেবো, আর তোমার গায়ের উপরে একটা কাপড়ের কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর আমি কেঁদে কেঁদে সবাইকে বলবো, ও আমার বড় ভাইকে সাপে কামড়েছে, তোমরা সবাই দেখলে এসো। খালি কে কি এসে বলে যাচ্ছে, তুমি খালি এটা কানে পুট করবে। ওই সময় তাকে কাপড়ের ভিতরে শুইয়ে দিয়ে আর কেঁদে কেঁদে বলছে, ও আমার বড় ভাইকে সাপে কামড়েছে, তোমরা সবাই দেখবে এসো। ওই সময় পাড়া প্রতিবেশীর লোকেরা সবাই মিলে এসছে, বড় লোক বুঝতে পেরেছেন ক্ষতি হয়েছে বড় লোকের, সবাই দেখতেছে। বলছে হ্যাঁ, এই লোকটা পরশুদিন পুকুর ঘাটে সাংঘাটটাই বসে বসে বলছে, আমার পুকুর, আমার জমি, আমার জায়গা, আমার বাগান, আর দেখ আজকে কেমন ছিঁড়া চাটাইতে ভিখারির মতো শুয়ে আছে। ও কিন্তু কাপড়ের ভিতরে শুনতে পাচ্ছে, ওকে যে প্যাক দেওয়া হচ্ছে সেটা বুঝতে পারছে। কিছুক্ষণ পরে বড় ছেলে কোথায় ছিল, 4 চাকা নিয়ে সাহায্য ধরো, চাচা আমার আব্বাকে শুনছি নাকি সাপে কামড়ে দিদি। বলে হ্যাঁ। বলে তবে শুনছি নাকি সাপে কামড়ে দিদিকে ফুক টুক দিলে ভালো হয়ে যায়। বলে এটাও ব্যাপার আছে। আলেম দেখেছি, একটা মহাসাব দেখেছি, তিনি বলছেন খুব রিস্কের ব্যাপার আছে। বলে কি রিস্ক? বলে তুই তোর বাপের পায়ের দিকটাই বসে যাবি, মহাসাবটা বিষটা ঝেড়ে 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 যে তোর গায়ে দিয়ে দেবে, তুই নীল হয়ে ধরপড়িয়ে মরে যাবি, তোর বাপ জেন্দা হয়ে যাবে। তাকে যেমন শুয়ে রেখে দেবো। বুঝতে পেরেছেন? ওই সময় বিবি কোথা ছিল? বিবি কাঁদতে কাঁদতে হাও হাও করে এসে বলছে, ভাই দেওরকে বলছে, বলে ভাই তোমার ভাইকে সাপে কামড়েছে। বলে হ্যাঁ গো ভাবি, খুব রিস্ক হয়ে গেছে। বলে আমার আর বেঁচে থেকে কি লাভ, তোমার ভাইয়ের পাশে আমাকেও শুইয়ে দাও। বলে না ভাবি, তোমাকে শুতে হবে, তুমি ভাইয়ের পাশে বসলেই হবে। বলে কি বসে কি করবো? বলছে বসে মহাসাবটা বিষটা ঝেড়ে 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 তোমার গায়ে দিয়ে দিবে, তুমি লীল হয়ে ধরফড়িয়ে মরে যাবে, আমার বড় ভাই জিন্দা হয়ে। বলে চাকরি যা করেছো বলেছো, আর কাউকে বলা তো করে চুপড়ে থাকো। বুঝতে পেরেছেন? ওই সময় হযরত নুমান রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এবার ওর কে নিজের আত্মীয় আছে বা নিজের কে আপন আছে, একটু দেখতে খোঁজ করে করে। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহর হযরত নুমান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, খোঁজ করে করে দেখা গেল একটা বুড়ি মেয়ে ছেলে খাটিয়ার মধ্যে হাড়ে চামড়ায় জড়িয়ে জরাজীর্ণ অবস্থায় বসে আছে। মাকে গিয়ে বলা হলো, মা তোমার বড় বেটাকে সাপে কামড়ে দিয়েছে। মা পায়ের মাথায় যেন বজ্রাঘাতের মতো আঘাত করে গেল। মা কাঁদতে কাঁদতে বলে, বাবা ছেলে রে, আমি আমার বড় বেটার জন্য নামাজ মান্নত করে মানুষ করেছি, রোজা মান্নত করে মানুষ করেছি, কি করতে হবে বলো? বলে মা তুমি তোমার বড় বেটার কাছে বসবে, ওই মহাসাবটা বিষটা ছেড়ে ছেড়ে নিয়ে গিয়ে তোমার গায়ে দিয়ে দেবে, তুমি লীল হয়ে মরে যাবে, তোমার বড় বেটা জিন্দা হয়ে যাবে। মা হাত দুখানা তুলে বলেছিলেন, বাবা মৌলানা সাহেব রে, যা বিষ আছে সব আমার কলটির ভিতরে ভরে দেখ, আমি মা মরে যাই, আমার ছেলে যেন চিরকাল জিন্দা থাকে। যেন বললেন সুবহানাল্লাহ। সেই মাকে আজকে একবারও ফোন করে খোঁজ খবর লাগা। বন্ধুদেরকে সারাদিনে 18 ঘন্টা 24 ঘন্টা আরো 4 ঘন্টা আল্লাহ বাড়ি দিলে ভালো হতো। হয় না ভাইজান? 24 ঘন্টা যদি সারাদিনে 24 ঘন্টা 18 ঘন্টা তুমি ফোন নিয়ে ব্যস্ত, যদি আরো যদি কিছু টাইম বাড়াতো মনে মনে ভালো হতো। সারাদিন আজকে ফোন নিয়ে ব্যস্ত ভাইজান। আজকে বলুন, অথচ মা দুঃখ করছে, বাপ দুঃখ করছে, বারবার করে কাজে পাঠাচ্ছে, চলে এসছে, ঘরে চলে এসছে। কত যে দুঃখ আক্ষেপ শুনবো ভাই। বুঝতে পেরেছেন? বলো ওই ছেলেকে টাকা পয়সা লোকের কাছে ধার দিনা করে টিকিট কেটে পাঠিয়ে দিচ্ছে, 1 সপ্তাহ যায় না আবার পালিয়েছে। বুঝতে পেরেছেন? তার বন্ধুরা এখান থেকে ফোন করে তাকে সুখবর দিচ্ছে বিভিন্ন রকম।
সঙ্গে সাথে আর মন খিরিমিরি করছে ঘরে আসার জন্য, বুঝতে পেরেছেন? আর তো বন্ধু সারাদিন ধরে বন্ধুদের সঙ্গে গল্প করে যাচ্ছে। আজকে এটা কি ইসলাম শিক্ষা দিয়েছে গা? এটা কি সময় শিক্ষা দিয়েছে? আজকে তাহলে জানতে হবে না যে মা কি কষ্ট করে মানুষ করলো, যে বাপ কি কষ্ট করে মানুষ করলো, বাপের পরই বড় ভাই কত কষ্ট করে ভাইদেরকে মানুষ করে গেছে। আজকে তাদের হকগুলো আদায় করতে হবে না? সেই জন্যই তো আল্লাহ তোমাকে পাঠিয়েছে। বলুন আজকে প্র্যাকটিক্যালি চিন্তা করে একটা লোক 50 লক্ষ টাকা তার জীবনের সংসার চালাবার জন্য 50 লক্ষ টাকা লাগবে? কোনোদিন লাগবে না। কিন্তু আল্লাহ যদি 50 লক্ষ টাকার মালিক করলেন কিসের জন্য গো? আল্লাহ বলছে আমি তোকে দিয়ে তোর ভাই বোন বাপ মা বিবি ছেলে পুলে সবাইয়ের খেদমত করার জন্য তোর কাছে আমি ব্যাংক হিসাবে জমা রাখলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। জমা রাখে না ভাই? আজকে বলুন, তুমি মনে করো এটা আমারই পয়সা? আল্লাহ বলে তোকে দিয়েছি আমি ওদিকে দিবার জন্য, তোর হাত দিয়ে খরচা করবি, আমি আল্লাহ তোকেও বরকত দেবো আর ওদেরও খাওয়াবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্তরা আমার, সেই জন্য পৃথিবীর মুখে নবী সে সম ভালোবাসা দিয়ে গেলেন। আজকে আল্লাহর নবী আল্লাহ রাসূল দেন বললেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দুইটা এক্সট্রা নামাজ হয়েছিল বাবা। একটা হলো ঈদের নামাজ, অপরটা হলো বকরা ঈদের নামাজ। এই ঈদের নামাজ দ্বারা বিশ্ববাসীকে সম্প্রীতির শিক্ষা দেওয়া হয়েছে, বকরা ঈদের নামাজ দ্বারা বিশ্ববাসীকে সম্প্রীতির শিক্ষা দেওয়া হয়ে গেছে। আজকে মিল মহব্বতে থাকতে হবে, ভাই ভাই মিল মহব্বতে থাকবে, বাপ বেটাই মিল মহব্বতে থাকবে, মায়ে বেটাই মিল মহব্বতে থাকবে, ভাই বোনে মিল মহব্বতে থাকবে, হিন্দু মুসলমানে মিল মহব্বতে থাকবে। আল্লাহর রহমত গুলো ঝরে ঝরে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সে মহব্বত আছে, সে ইত্তেফাক আছে। আজকে সেই জন্য ভাই খুব চিন্তা ভাবনা করে একটু দুনিয়ায় চলবেন। একটাই মূল সাবজেক্ট, এ দুনিয়া থাকার দুনিয়ায় আসিনি ভাই। যত যাই করো মরতে কিন্তু হবে, মরণ থেকে কেউ বাঁচবে না ভাই, আর মরণ থেকে কেউ পালাতেও পারবে না। তো সেই জন্য যদি পৃথিবীর বুকে আমাদের সেই ইত্তেফাক থাকে, মিল মহব্বত থাকে, আল্লাহ আমাদের জন্য নাজাতের ওসিলা করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে সে মহব্বত ভালোবাসা সব উঠে গেছে। স্বামী স্ত্রীর মহব্বত পাড়ায় পাড়ায় মানে মহব্বত ডিটাচ হয়ে গেছে, ঘরে ঘরে মহব্বত ডিটাচ হয়ে গেছে। এমনকি আলেমে আলেমেও হিংসা হয়ে গেছে ভাইজান, তাই না? এখন আলেমে আলেমে মনি সাহেব হিংসা, ইওকে দেখতে পারেন উকে দেখতে পারেন, এটা সাথে করছে। সেই একটা মানে ছোট্টবেলা গল্প করে শেষ করে দেবেন সালা। তো একটা মানে বুড়ি মেয়ে ছেলে বুঝতে পেরেছে, ভালো করে কথা শুনবেন, জ্ঞানের কথা। একটা বুড়ি মেয়ে ছেলে ওই সময় দুটো মৌলানা সাহেবকে দাওয়াত করে, দুই পাড়ার ইমাম সাহেবকে দাওয়াত করেছে। ইমাম সাহেবকে দাওয়াত করে বলছে বাবা তোমাদের আমার একটু স্বামীর জন্য তোমরা সবরেশানি একটু দোয়া খায়ের করে দেবে। তো ওই জন্য দুপাড়ার ইমাম সাহেবকে দাওয়াত করেছে। বুড়িমা খুব চালাক, তো ওই সময় ইমাম সাহেব তো বসেছে, বুড়িমা এখন কি করছে ওদের জন্য একটু এটা সেটা করে কাজকর্ম করছে। করতে করতে দেখছেন এই ঘর থেকে একটা ইমাম সাহেব বেরিয়ে বাইরে পেচ্ছাপ পায়খানা করতে গেল। তো ওই সময় বুড়িমা যে ইমাম সাহেবটা বসে আছে ওর কাছে যে বলছে হ্যাঁ তোমাদের দুজনের মধ্যে কে সব থেকে বড় মহল লাগো? ওই সময় বুড়িমাকে এই যে মনসাটা বসেছিল সেটা ও আবার কবে মনসা বললো ও তো গরু, তাই নাকি? বলে হ্যাঁ। ওই সময় আবার বুড়িমা বলে ঠিক আছে বাবা, মানে অন্য মনসাটা এসেছে ই তখন আবার বাইরে গেছে। বুড়িমা তখন আবার এসে জিজ্ঞাসা করছে হ্যাঁ তোমাদের দুজনের মধ্যে কে সব থেকে বড় মহল লাগো? হ্যাঁ ও আবার কবে মহল লাগলো তো ছাগল, তাই নাকি? বলতে হ্যাঁ বলে ঠিক আছে তোমরা দুজনে বসো, আমি তোমাদের জন্য খাবার রেডি করে দিচ্ছি। বুড়িমা সেরকম মানে আগেকারের বুড়ি বুঝতে পেরেছে। সে তখন একটা জায়গায় ভালো করে খোল জাপ মুটি সব ভালো করে মাখিয়ে এসে একটা জায়গায় ঘাস মাখিয়ে এসছে, ঝাঁকা দিয়ে রাখা নিয়ে এসছে। তখন মশাগুলো ঢাকনাটা খুলেছে, খুলে কি আমাদেরকে গরু মনে করেছো নাকি? বলে কেন তোমার তো নিজেরাই করলে বাবা, উপর কবে মনে হলো তো গরু। আবার এখানে যখন স্কুল বলে ইয়ে কবে মনে হলো তো ছাগল। বলছে বাবা ওই জন্যই তোমাদেরকে ছাগল আর গরুর মতনই খাবার দিয়েছি। বুঝতে পেরেছেন? এই হিংসা হাসাদ কিনা বগজ সব আমাদেরকে জড়িয়ে ধরেছে ভাইজান। এগুলো মন থেকে ছাড়তে হবে, ভালোভাবে থাকতে হবে। ইনশাআল্লাহ এ ভাইরাস, এ করোনা, এ গজব কেউ আমাদেরকে চালাতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসলে একটু নবীর সামনে দাঁড়িয়ে মহব্বতের সঙ্গে সালামের ইয়া নবী রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ পরওয়ারদিগার বিনিয়ান বারবার চাকে পছন্দ করেন নির্লজ্জের মতো বেহায়ার মতো চাকরের মতো আবার হাত দুখানা তুলেছে আল্লাহ দয়াময় দয়া করে রহম করে প্রত্যেকের দোয়াগুলো আপনি কবুল করেন আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার বিনিয়ান এক খতম কোরআন শরীফ পড়া আল্লাহ যা কিছু আরো যেটা পড়েছে আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে যা কিছু পড়া হয়েছে আল্লাহ যদি কোনো সওয়াব দান করে থাকেন সর্বপ্রথমে আমাদের নবী নবীদের বাদশা জনাবে বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সবুজ গম্বুজের নিচে আরাম ফরমাচ্ছেন যেই নবী সারাটা জীবন উম্মতি বলে কাঁদলেন মরণের বিছানায় উম্মতের কথা ভুললেন না জিবরাইল আমিন এসে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ জানিয়েছেন আপনি ইন্তেকালের পরে আপনার এই দেহ মোবারকখানা জান্নাতের খাটিয়ায় করে বয়ে নিয়ে গিয়ে আল্লাহর আরশে আজিমের মাটিতে দাফন করে দেওয়া হবে আল্লাহর নবী বললেন ও ভাই জিবরাইল আমার উম্মতেরা কোথায় থাকবে কেন উম্মতেরা পৃথিবীর কাদা কিচ্ছরের মধ্যে শুয়ে থাকবে আল্লাহর নবী বললেন ভাই জিবরাইল আমি আর আরশে আজিমের মাটিতে যেতে চাই না আমি আমার উম্মতের মাঝে পৃথিবীর জমিনায় ঘুমাবো যেই রাসূল মদিনার সবুজ গম্বুজের নিচে আরাম ফরমাচ্ছেন রাসূলের রওজা তাহারে সওয়াবখানা আপনি পৌঁছে দেবেন আল্লাহ পিরানি পিদাস্তেগের গৌসুল আজম ইন্দ্রলি খাজা গরিবে নওয়াজ দিল্লির ওলি নিজামুদ্দিন আউলিয়া হুজুর পাঞ্জাবের ওলি মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর বাহারানোটা জেলার ওলি মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির সারিয়াগম তিনার পাঁচ আওলাদরা ফুরফুরা আশেপাশে যত আল্লাহর ওলিগুলো শুয়ে আছে আল্লাহ সকলের রওয়া পাকে সব খারাপি পৌঁছে দেবেন আল্লাহ আমার মাওলা মেদিনীপুর জমিনে মুস্তাফা মাদানী থেকে শুরু করে যত আল্লাহর ওলিগুলো শুয়ে আছে আল্লাহ আল্লাহ খাস করে পিননগরের জমিনে আমার ওয়ালিদ সাহেব থেকে শুরু করে যত আল্লাহর ওলিগুলো শুয়ে আছে আল্লাহ আল্লাহ খাস করে সামানি তলার জমিনে সামানি হুজুরাম করছেন কনকপুরের জমিনে কনকপুরে হুজুরাম করছেন আল্লাহ এই কলাছড়ার জমিনে যত আল্লাহর ওলিরা বা ইন্দ্রপবন জুড়ে যত আল্লাহর ওলি মাহবুবরা শুয়ে আছে আল্লাহ সকলের রওয়া পাকে সব খারাপি পৌঁছে দেন আল্লাহ আমার মাওলা ছেলে না কাঁদলে মা তো দেয় নাই আমরা তোমার বান্দা কাঁদতে পারিনি আল্লাহ বেহায়ার মতো কান্নার ভান করেছি আল্লাহ তুমি আমাদের সকলকে কান্নার সঙ্গে সামিল করে দাও আল্লাহ আমার মাওলা খাস করে দয়া করে রহম করে আল্লাহ এই মামুনচর এলাকা পার্শ্ববর্তী এলাকা এই পাড়া পার্শ্ববর্তী পাড়া মোকাবেলা যত খবরবাসী মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত আবাল বৃদ্ধ বনিতা বাচ্চা যারা কাতার দিয়ে লাইন দিয়ে অসহায়ের মতো কবরে পড়ে আছে যাদের কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে গেলে বুকটা ফেটে যায় তারা যে আজকে কবরে কাতার দিয়ে পড়ে আছে আল্লাহ তুমি ওদের কবরটা জান্নাতের নূর দিয়ে মোলামা তৈরি করে দাও আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে অনেকের জনমদাতা বাপ কবরে পড়ে আছে আল্লাহ আর আব্বা বলে রাখলে বাপ আর কোনোদিন সারা দেবে না যেই বাপের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না সেই হতভাগা বাপ যাদের কবরে পড়ে আছে আল্লাহ ওই বাপের জীবনের সব গুনাহগুলো মাফ করে বাপকে তুমি জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে অনেকের নানা নাই নানি নাই দাদু নাই দাদি নাই আল্লাহ যেই নানি দাদাদের মহব্বতটা তোমার নবী দিয়ে গেছেন আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন কারবালা ময়দান অতিক্রম করে যখন ফোরাত নদীতে হুজুর নেমে পড়লেন হাতে করে পানি খানা তুলে আকাশের দিকে তাকায় মা ফাতেমা যেন ডাক দিয়ে বলে বেটা হুসাইন আর পানি খেও না বাবা এই পানির জন্য তোমার বাচ্চা আলী আসগার এই মাত্র জান দিয়ে ফেললো হাত থেকে ইমাম হুসাইন পানি খানা ফেলে দিয়েছে আবার পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে আবার পানি খানা তুললেন দেখতে পেলেন আলী যেন ডাক দিয়ে বলেন বেটা হুসাইন আর পানি খেও না বাবা আমি তোমার জন্য জান্নাতের পানি নিয়ে দাঁড়িয়ে আছি ইমাম হুসাইন আবার পানি খানা ফেলে দিয়েছে পিপাসায় কলিজাটা ফেটে যাচ্ছে আবার পানি খানা তুললেন
দেখতে পেলেন স্বয়ং আল্লাহর নবী নানা জান সামনে দাঁড়িয়ে গেছে। নানা জান সামনে দাঁড়িয়ে গিয়ে বলে, ভাই শোনা ইমাম হুসাইন, পানি আর খেও না ভাই, শহীদ তোমাকে হতে হবে, কেননা তোমার রক্তগুলো দেখিয়ে আমি আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। হাত থেকে তলোয়ার খানা ফেলে দিয়ে কারবালা ময়দান অতিক্রম করে হুজুর আমার পড়ে গেলেন জমিনে দুম করে। হতভাগা সীমার বুকের উপরে যখন ছুরিটা গলায় চালাচ্ছে, নাতি ইমাম হুসাইন কেঁদে কেঁদে বলেছিলেন, ভাই সীমা রে, আমার ওই জায়গাটায় কাটতে পারবি নি ভাই, কেন ওই জায়গাটায় আমার নানা জান বারবার করে চুমা দিয়ে গেছে। আল্লাহ জগতের বুকে মহব্বত তোমার নবী দিয়ে গেছে। আমাদের নানা নানি দাদা দাদিগুলো যারা মাস্তালার গোড়ায় বাবলা তালার গোড়ায় খালের পারে পড়ে আছে, আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে নাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে অনেকের জনম দুঃখী মা কবরে পড়ে আছে আল্লাহ, যেই মায়ের একটা নাম মা, সারা দুনিয়ার ভালোবাসা গুলো তুমি মায়ের মধ্যে দিয়ে দিয়েছ আল্লাহ। এত ভালোবাসা জগতের বুকে মমতাময়ী মা ছাড়া কেউ দিতে পারবে না। যে মা নিজে না খেয়ে বাচ্চাকে খাইয়েছিল, নিজে নতুন কাপড় পাই নাই, ঈদের দিনে ভিক করে করে বেটার জন্য নতুন কাপড় মা আমার কিনেছিল। আহারে রে হতভাগিনী মা, রাতের অন্ধকারে ছেলে টাইফয়েড হয়ে গেছে, ডেঙ্গু হয়ে গেছে, ম্যালেরিয়া হয়ে গেছে, সারা রাত ধরে হসপিটালে পায়েতে হাত বুলিয়ে বুলিয়ে মা কেঁদে কেঁদে বলে, আল্লাহ আজ সহ্য করতে পারিনি, আল্লাহ দরকার হলে আমার জানটা নিয়ে নাও, আমার জানের বিনিময়ে আমার মানিকের জানটা ভালো করে দাও। জগতের বুকে এত বড় কথা, হতভাগিনী মা যারা দুনিয়ার বুকে আর কে বলবে আল্লাহ। দুনিয়ার বুকে এমন অনেক ইমানদার ছেলে আছে যারা আমাকে জান দিয়ে দিল দিয়ে ভালোবাসে, বাইরে থাকে বিদেশে থাকে, বারবার করে ফোন করে করে বলে, বোনরে আমার মায়ের খোঁজ খবরটা ঠিকভাবে রাখবি। বিবিকে বলে, বিবি আমার মায়ের খোঁজ খবরটা ঠিকভাবে রাখবে। মা যখন ইন্তেকাল করে যায় ছেলেকে খবর দেওয়া হয়, বাবা ছেলেরে জলদি করে বাড়িতে আয়, বাবা তোর মায়ের জানটা খারাপ করেছে। মরণের খবরটা ছেলেকে দেয় নাই। ছেলে পাগলের মতো কলকাতা এয়ারপোর্টে এসে যায়। মামারা খালুরা চাচারা সবাই মিলে ছেলেকে আনতে গেছে। ছেলে মামাকে দেখতে পেয়ে বলে, মামা সত্যি করে বলো আমার জননী মা কেমন আছে? মামা সান্ত্বনা দিয়ে বলে, বাবা ছেলে রে, চ বাবা জলদি করে চ, তোর মা ভালো আছে বাবা। পিঠেতে হাতটা বুলিয়ে বুলিয়ে নিয়ে আসছে। একটা রাস্তায় ছেলে পকেট থেকে একটা সোনার হার বার করে নিয়ে মামা হাতে দিয়ে বলে, মামা গো, আল্লাহর কসম করে বলছি আমার মায়ের জন্য এই গলার হারটা তৈরি করে রেখেছিলাম, আমি নিজে হাতে করে মায়ের গলায় পরিয়ে দেব। মামা থাকতে পারে না, টুকরে কেঁদে ভাবনাকে বুকের কাছে টেনে নিয়ে বলে, চ বাবা চ, জনমের মতো তোর মায়ের গলায় সোনার হারটা পরিয়ে দিয়ে, জনমের মতো তোর মায়ের গলায় সোনার হারটা পরিয়ে নেবে। ঘরের কাছে যখন এসে গাড়ি লাগায়, আওয়াজ শুনতে পাচ্ছে, খালা কাঁদছে মায়ের নাম ধরে ধরে, ফুকুরা কাঁদছে মায়ের নাম ধরে ধরে, চাচিরা কাঁদছে মায়ের নাম ধরে ধরে। ছেলে গাড়ি থেকে আচার খেয়ে কাচার খেয়ে বড় ভাইয়ের গলাটা জড়িয়ে ধরে বলে, ভাই রে, আমরা সবাই মিলে আজ থেকে মা জননী হারা সন্তান হয়ে গেলাম। আল্লাহ যারা আজকে দুনিয়ার বুকে জননী হারা সন্তানে চাল্লাম, ছেলেদের চোখের পানিটা তুমি কবুল করে নাও। মায়ের কবরটা জান্নাতের সব থেকে উচ্চ আলাই মাকাম দান করে দাও আল্লাহ। আমার মাওলা, আমাদের মধ্যে অনেকের খালা নাই, ফুফু নাই, চাচি নাই, পেটি নাই, কবরে পড়ে আছে। অনেকের শ্বশুর শাশুড়িরা কবরে পড়ে আছে। অনেকের বড় ভাই ছোট ভাই কবরে পড়ে আছে। অনেকের ছেলে ছেলে নাতি পোতাগুলো কবরে পড়ে আছে আল্লাহ। সকলকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন আল্লাহ। আমার মাওলা, যে করোনাকে কেন্দ্র করে তামাম বিশ্ব দিনকে অবস্থান করে, এই ভাইরাসের জন্য খানায় কাবার জিয়ারত বন্ধ হয়ে গেছে। এই ভাইরাসের জন্য
মদিনা জিয়ারত বন্ধ হয়ে গেছে। এই ভাইরাসের জন্য আজকে আমাদের ছেলে পুলেগুলো একটা বছর লেখাপড়া থেকে পিছিয়ে পড়েছে আল্লাহ। এই ভাইরাসের জন্য বেকারত্বের জ্বালা বেড়ে গেছে আল্লাহ। এই ভাইরাসের জন্য আজকে জোয়ান যুবক ছেলেগুলো বাইরে থেকে চাঁদের ভয়ে দেশে ফিরেছে আল্লাহ। দেশেও কাজকর্ম নেয়, হন্যদন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ। আল্লাহ তুমি আসমানি গজব ভরে আসমানে তুলে নামো, জমিনি গজব ভরে জমিনে দাফন করে দাও আল্লাহ। আল্লাহ অনেকে ভাইরাসের মধ্যে দিও বাইরে বিদেশে পড়ে আছে জামাই কুটুম ছেলে মেয়ের আল্লাহ, তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি ভালো রাখবেন আল্লাহ। আয় আমার মাওলা, আমার মাইক্রোফোনে আছে আমার মা বোনেরা, চাচিরা, খালারা, পুকুরা, পেটেরা, যারা যেখান থেকে আমিন আমিন বলে রাখে আল্লাহ, মা বোনদের দোয়াগুলো কবুল করবেন, মা বোনদের ঘরে শান্তি দেবেন, জামাই মেয়ে ছেলে বৌমা স্বামী মিল মহব্বত দেবেন আল্লাহ। আল্লাহ মা বোনদেরকে নামাজি এবং পর্দার মধ্যে রেখে আয়েশা এবং খাদিজার সঙ্গে জান্নাতি করে দিও আল্লাহ। আয় আমার মওলা পরওয়ারদিগার পিনিয়াজ খাস করে দয়া করে এই হাজারে মজলিসকে আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ। যে যা নিয়ত করে বসেছে আল্লাহ প্রত্যেকের নিয়তকে কবুল করবেন আল্লাহ। প্রত্যেকের ঘরে আল্লাহ শান্তি দেবেন আল্লাহ। প্রত্যেকের ঘরে আল্লাহ রুজি রোজগারে আপনি বরকত দেবেন আল্লাহ। যারা বিমারি আছে আল্লাহ বিমারগুলোকে আপনি ভালো করে দেবেন আল্লাহ। এই মজলিসে বসে বসে অনেকে দোয়া চায়, যাদের ছেলে মেয়েরা বিমার আছে বাপ মা দোয়া চাইছে, অনেকের বাপ মা বিমার আছে ছেলে মেয়েরা দোয়া চাইছে, অনেকের বিবি বিমার আছে স্বামী দোয়া চাইছে আল্লাহ, অনেকের স্বামী বিমার আছে বিবি দোয়া চাইছে আল্লাহ। প্রত্যেকের বিমার গুলো তুমি গোপনে গোপনে ভালো করে দাও আল্লাহ। আমার মওলা পরওয়ারদিগার বেদিয়াত খাস করে দয়া করে রহম করে আল্লাহ। বড় আশা নিয়ে আপনার দরবারে হাত দুখানা নামায় আল্লাহ। শেষবারের মতো একবার খানায় কাবাটা জিয়ারত করিয়ে দেবেন আল্লাহ। নবীর মাজারটা একবার জিয়ারত করিয়ে দেবেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের ছেলেপুলেগুলোকে আলেমে হাক্কানি করে দেবেন, নায়েবে নবী করে দেবেন, ওয়ারাসাতুল আম্বিয়াদের দলভুক্ত করে দেবেন। আমাদের বাচ্চাগুলোকে ডাক্তারও করে দেবেন আল্লাহ, উকিলও করে দিবেন, ব্যারিস্টারও করে দিবেন আল্লাহ, আইপিএস আইআইটি করে দেবেন আল্লাহ। তবে ওদের কুলের ভিতরে এমন শিক্ষা দেবেন যেন আপনাকে এবং আপনার নবীকে যেন চিনে নিতে পারে আল্লাহ। আয় আল্লাহ হাত দুখানা নামাই, যেটুকুন তাবারুক করেছে আল্লাহ তাবারুকটাকে আপনি কবুল করে নেবেন। এই তাবারুকের ওসিলায় এলাকায় যত কবরবাসীরা শুয়ে আছে আল্লাহ সকলকে জান্নাতি তাবারুক আপনি কবরে খাইয়ে দেবেন আল্লাহ। আয় আল্লাহর একটা কথা বলবো, এই জলসার জন্য পাড়া প্রতিবেশীরা যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ, ওদের দেওয়ানি হককে আল্লাহ আপনি কবুল করে নেবেন আল্লাহ। আমার কমিটি ভাইদের হায়াত কিসমতকে দারাজ করে দেবেন আল্লাহ। কমিটিরাও যেদিন মরে যাবে আমরাও যেদিন মরে যাব, আমাদের ছেলেরা যেন এই জলসার মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত বুকে করে জড়িয়ে ধরে রাখতে পারে আল্লাহ। আয় আল্লাহ যেদিন আমাদের মরণটা দিবে বিড়াল কুকুরের মতো মরণ দিওনি, বক বালুদের সঙ্গে মৃত্যু দিওনি আল্লাহ, লাঠি ঠেঙিয়ে চোর ডাকাতের হাতে মরণ দিওনি আল্লাহ। আমাদের মৃত্যুটা ছেলে পুলে নাতি পোতা জামাই কুটুম সকলে মাথার কাছে বসে বসে কোরআনটা পড়বে, ইমানের কালমা খানা পড়তে পড়তে জুম্মার দিনে রোজা রাখা অবস্থায় মহরমের চাঁদে শহীদি মরণ দান করবেন আল্লাহ। আমিন 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 সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা